সুফিয় আউলিয়া আল্লাহ প্রেমিক দর্শক ও শ্রোতা, পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমাজানের আজকের এপিসোড উপস্থাপনায় আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই ডিকে টিভি এবং খাজানায়ে রমাজানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত শাহ সুফি মোহাম্মদ আবুল বশর চন্দ্রপুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর উপস্থিত আছেন খাদেম মোহাম্মদ মাসুক মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করব। পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله المولانا العظيم. বারাকাল্লাহু ফিক শেখ। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবেন খাদেম মোহাম্মদ মাসুক মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে জেগে আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মাশাআল্লাহ। আউয়ালে করিয়া সৃজন, আখেরে করিলেন প্রেরণ, আউয়ালে করিয়া সৃজন, আখেরে করিলেন প্রেরণ। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো এ দোরায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ইয়া নবীজি দয়ার নজরে তাকাইও কঠিন হাসরে, ইয়া নবীজি দয়ার নজরে তাকাইও কঠিন হাসরে। শাফিউল মুজনবিন আপনি, শাফিউল মুজনবিন আপনি, কঠিন হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অত্যন্ত সুমধুর কণ্ঠে
খাদেম আশরাফ মিয়া আমাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনালেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে খাজানায়ে রমাজানের বিশেষ অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় থাকবে আমাদের চারদিকে প্রতিনিয়ত আমরা দেখতে পাই পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনে বিভিন্ন সমস্যা আর সমস্যা। এই সকল সমস্যার কারণ এবং এর প্রতিকার, এই সকল সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায়, এই বিষয়বস্তুর উপর আজকের প্রধান অতিথির কাছে আমাদের আলোচনা করার আহ্বান থাকবে। আমি অনুরোধ করছি প্রধান অতিথিকে এই বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য, এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দর্শক থেকে অনেক প্রশ্ন আছে, আমরা দাফে দাফে প্রশ্নগুলো করব এবং আপনারা উত্তর জানতে পারবেন। ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا سيدي يا حبيب الله بسم الله الرحمن الرحيم الله رب العالمين লাখ লাখ শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দস্তরখানে খাওয়াজেগানের খাজানায়ে রমাদানের এই বিশেষ প্রোগ্রামে আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে কিছু বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছে। জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিশেষ অতিথি মাওলানা রুকনুজ্জামান সাহেব কোরআনে কারীমে সূরা আল ফুরকানের একটা আয়াত তেলাওয়াত করছেন, ওইটার উপরেই আমরা বিশেষ করে আলোচনা করব। সমসাময়িক বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের সমস্যা কেন, মানুষ কেন আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সমস্যা, স্বামীর সমস্যা, শাশুড়িদের সমস্যা, মায়ের সমস্যা, এটার উপরে যে ঘটনাগুলো বর্তমান বিশ্বে চলতেছে, আমরা মনে করতেছি এইসবের উপরে বুজুর্গানে দিন কি মত দিচ্ছে সেটার উপর আমরা আলোকপাত করা উচিত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, একটু আগে আপনারা শুনছেন, বিসমিল্লাহির রহমান ওয়া ইবাদুর রহমান, বুঝছে ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা, রহমানের বান্দা বলছে, রহমানের বান্দা ওরা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, তারা যখন জমিনে বিচরণ করে খুব নরমভাবে, তারা খুব মিউক, সব নরম ভাবে তারা চলাচল করে, ভদ্রভাবে, জেন্টেল ভাবে, নরম ভাবে। আর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তাদের সাথে যখন কারো কোনো মূর্খরা, জাহেলেরা, বর্তমান সমাজের তর্ক বিতর্ক, গালিগালাজ করে, বিভিন্ন বিষয় নিয়ে থাকে, যখন তারা কথা বলতে আসে, গালিগালাজ করতে আসে, মন্দ কথা বলতে আসে, বাজে কথা বলতে আসে, বা কোনো বিষয় অতিরিক্ত তর্ক করতে আসে, মূর্খদের সাথে তারা কি বলে? ক্বালু সালামা, তাদেরকে বলে আসসালামু আলাইকুম, সালাম। মানে তার মানে কি, তারা ওইখান থেকে নিজেকে অ্যাবাউট করে। আজকে কোরআনে কারীমের এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি আমরা ইবাদুর রহমান হইতে পারি, আল্লাহর বান্দা হইতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে নরমভাবে পৃথিবীতে চলতে হবে। আর চলতে গেলে তখন জাহেলেরা আমাদেরকে বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলবে, বিভিন্নভাবে পরিবার জীবনে, সামাজিক জীবনে, সর্বক্ষেত্রে। তো তখন আমাদেরকে এইদিকে খেয়াল করতে হবে যে রাসূল আল্লাহ পাক নিজে বলতেছেন যে তুমি তাদেরকে সালাম দিয়া, এটা বুঝাচ্ছি যে মানুষ ওগুলা সালাম কেন দেয়, এটা আল্লাহর উত্তম পন্থা, যে এই সালামের মাধ্যমে আমি আল্লাহ তার প্রতি শান্তি দেখ, আর আমার সাথে ঝগড়া না হোক, সমাজ ব্যবস্থা সবকিছু কি হয়, শান্তিতে ভরপুর হোক। এটাই আল্লাহ পাক বুঝাচ্ছে এই কথার দ্বারা। তাহলে আসেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে মেইনলি যে বিষয়গুলো কথা বলবো, সেটা হলো এক একজন এক এক ভাবে আমাদেরকে দেখতেছে যে আমরা এই সমাজ জীবনে আমরা কেউ সুখে নাই, শান্তিতে নাই, কষ্টে আছি, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে আছি। এটা কেন হয় সেই জিনিসটা আমাদেরকে জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ পাক বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমি বান্দাদেরকে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যারা আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের বিষয়ে আল্লাহ পাক বলতেছে আমি তাদেরকে কি করব, আমি তাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া,
তাদের উপজঙ্ক ব্যক্তি মৃত্যু দিয়া, তাদের ফসলাদি ইনকাম ব্যবস্থা ধ্বংস করে দিয়া আমি তাদেরকে, আমি কাদের সাথে আসি? অবাশিরিস সাবিরিন, ধৈর্যশীলের সাথে। এরপরে যখন কারো জীবনে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কারো জীবনে, তোমাদের কারো জীবনে কোনো মুসিবত আসে, সমস্যা আসে, পেরেশানি আসে, তখন কি বলো? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলা সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তার মানে কি বুঝাইছে? যে আমরা যেখান থেকে আসছি আমরা সেখানেই ফিরে যাব। তো এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসলে আমাদেরকে কি করা উচিত? এখন আসেন, আমরা অনেকগুলা প্রশ্ন আজকে এখানে আছে। এর মধ্যে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক রকমের বিশেষত্ব আছে। আমি বলছি আজকে প্রশ্ন উত্তর পর্বের জন্যই যে আল্লাহ পাক বলতেছে ইবাদুর রহমান, ওরা যারা পৃথিবীতে নরমভাবে চলে, ভদ্রভাবে চলে। তার মানে কি? যারা ভালোভাবে চলে, ভদ্রভাবে চলে। এখন যারা খারাপ লোক, তারা তো তাদেরকে বিভিন্ন রকম উল্টাপাল্টা বলবেই। যদি একটা লোকের একটা গালি দিচ্ছে কেউ, আর সে তো চুপ করে চলে আসে, ঘরে তো এক নম্বরে বলবে তুমি কি মানুষ না? বলে মানুষ বলবে, ভাই বলবে, মা বলবে, বাপ বলবে, বিবি বলবে, তুমি কি মানুষ না? তুমি জবাব দিতে পারো না? আল্লাহ পাক বলতেছে যখন জাহেলেরা তাদের সাথে কথা বলতে চায়, তাদেরকে কোনো ইয়া করতে চায়, তারা বলে ক্বালু সালামা, তারা সালাম দিয়ে ওখান থেকে সরে যায়। বর্তমান সমাজে এটা করলে তো কইবে তুই কে? আমি সদ্রির পুত, আমি বুনিয়ার পুত, আমি অমুক খানদানের ছেলে। আমাদের কোন একটা ব্যক্তিত্ব আছে না, ও তোরে এটা বললো, কিছু বললো, বা চোখ রাঙ্গাইলো, বা কোন রকম কথা বলতে গেলে তুই ছাড়লি কেন? তাকে হয় না। কিন্তু আল্লাহ বলতেছে উল্টাটা, আল্লাহ শিখাতেছে কি? উল্টাটা। তার মানে কি? আমাদের জীবনের সমস্যার জন্য আমরা, আমাদের অনেক ট্রেডিশনাল বিষয় জড়িত আছে, সামাজিক অনেক বিষয় জড়িত আছে, বংশীয় গর্ব মর্যাদা এগুলা জড়িত আছে। অনেক কিছু জড়িত থাকার কারণে অটোমেটিক্যালি আমরা আল্লাহর কথা না শুনি, আমরা বংশ রক্ষা করতে যাইয়া, পারিবারিক ট্রেডিশন রক্ষা করতে যাইয়া, সামাজিক ইয়া করতে যাইয়া, আজকে আমাদের মধ্যে অনেক সমস্যা অটোমেটিক্যালি আসছে। সেই সমস্যাগুলো আমরা চোখে দেখতেছি না। অনেক মেয়েরা, অনেক ছেলেরা যে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, এখন শুধু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতেছে যে ওরা আমাকে জ্বালাচ্ছে। একটা মেয়ের বিয়ে হইলো, ওই মেয়ে, তাকে বিয়ের পরে সে, তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী সবাই তাকে অত্যাচার করে, খারাপ ব্যবহার করতেছে, কিন্তু সে শুধু অভিযোগ করে যাচ্ছে। কিন্তু তার কোনো সমস্যা আছে কিনা, সে আল্লাহর মত পথে চলতেছে কিনা, সে আসে দেখতেছে না। এখন দেখেন এখানে আল্লাহ বলছে ওয়া ইবাদুর রহমান। আল্লাহ কি বলছে? ওয়া ইবাদুর, বান্দা কারা? যারা জমিনে চলাচলের সময় নরমভাবে চলে। এখন যেই ব্যক্তি নরমভাবে চলবে, ভালোভাবে চলবে, তো এরা আল্লাহর বান্দা, এরা কি রহমানের বান্দা। এখন রহমানের বান্দা যখন হবে, তো রহমানের বান্দার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, মন্দ আচরণ করে, তর্ক করে, জাহিলিয়ত করে, এটা জাহিল উদ্দেশ্য করেছে। খাতাবাহুমুল জাহিলুন বলছে এখানে, যারা জাহিলেরা কোনো কিছু ইয়া করতে চায়, তখন তাদের সালাম দিয়ে সরে যায়। কেন? তারা তাদের সাথে তর্ক দেন। তাহলে আর তার মানে কি? জাহেল কারা, তাদের সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। সমাধিকভাবে জাহেল কারা? সমাধিকভাবে জাহেল হলো ওরা যারা আল্লাহর হুকুমকে অমান্য করে। যারা আল্লাহর হুকুমে অমান্য করে, তাদের থেকে জাহেল তার কিছু হতে পারে না। যারা আল্লাহ রাসূলের দেখানো পথ থেকে নিজেকে দূরে রাখে, তাদের থেকে ইয়া হইতে পারে না। তো সেই জন্য আমরা আজকে আলোচনা করবো একটা পর একটা, যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা এই বিভিন্ন প্রশ্ন আমরা পাচ্ছি উত্তর চায় তারা, যে কেন এই সমস্যাগুলো হচ্ছে। আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো পাপ করি নাই। আমি বলছি একটা প্রশ্ন করার জন্য, এক বোন প্রশ্ন করছে, এক বোন একটা প্রশ্ন করছে, যে বোনে বলছে যে আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি আমার উপর অনেক খারাপ আচরণ করে, এটার থেকে নাজাতের উপায় কি? এটা থেকে নাজাতের উপায় কি? এক বোন প্রশ্ন করছে। আরেক, এটার উত্তর হলো এরকম, দেখেন আল্লাহ পাক বলছে আল্লাহর বান্দা ওরা যারা জমিনে চলার সবে নরমভাবে চলে। তাহলে একজন নরম মানুষের সাথে যারা দুনিয়াদার মানুষ, যারা দুনিয়াবি লালুসের মধ্যে পড়ে আছে, যারা খাই খাই ভাব, যারা দুনিয়াতে সবকিছু তাদের মতো না হলে তারা সবকিছুতেই ইয়া হয়ে যায় আজকে সমাজে। তো এখানে গেলে এই বোনের প্রশ্নের উত্তর এরকম ভাবে হবে যে আমাদের যারা আজকে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে, আল্লাহ রাসূল বলছে অনেকগুলা জিনিস দেখার জন্য। প্রথমত হলো আত্মীয়তা করার আগে আমরা কি দেখি? আমরা সমাজ এমন হয়ে গেছে আজকে যে আমরা একটা মেয়ে বিয়ে দেওয়ার আগে যে জিনিসগুলো মেইন ভিত্তি দেখা দরকার, সেই জিনিসগুলো আমরা দেখতেছি না। একটা ছেলে আল্লাহর ভয় আছে কিনা তার মধ্যে, সেটা আমরা কোনো রকমই দেখতেছি না। দ্বিতীয় নম্বর হলো একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে তার মধ্যে ধর্মীয় জ্ঞান আমরা কতটুকু দিচ্ছি, তার পারিবারিক ট্রেডিশনাল ভাবে আল্লাহর ভয় তার মধ্যে কতটুকু আসতেছে। আমরা তাকে শুধু দেখাচ্ছি বংশমর্যাদা, তারপরে বংশের বিষয়। এখন আমরা তাকে শুধু দেখাচ্ছি কি এটা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যার মধ্যে কয়েকটা গুণ থাকতে হবে। প্রথমত কি? আল্লাহর ভয়। সেটা মেইন জিনিস কি? ওই পরিবারের মধ্যে তোমরা সম্বন্ধ করো যাদের আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমকে মানে।
এই সমস্ত পরিবার, এই সমস্ত স্বামী কখনো শয়তানের দোকায় পড়ি এমন কোনো আচরণ করবে না যার জন্য তাকে আল্লাহ দরবারে হাজির হইয়া জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের কিছু জিনিস আমরা বুঝতে হবে। এই বোনের প্রশ্নের উত্তরের জন্য আমাদের বুজুর্গানে দিনে যে উত্তর হলো সেটা হলো যে আমরা এখানে মেইন যে পয়েন্ট সেটা হলো কি, যখন কোনো মুসিবত আসে, কখন সমস্যা আসে, কোন জীবনে কোনো কিছু ভুল হইয়া দেয় বা আমার ইচ্ছাই হোক বা আমার উপর আল্লাহর পক্ষ থেকে আসে, তখন আল্লাহ পাকের কাছে কি করতে হবে? আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। এটা কেন আসছে, আমার সাথে এরকম কেন হচ্ছে, এই বিষয়ে আমাকে একটু ভাবা উচিত। কারণ আল্লাহ পাক যদি আমার উপর খুশি থাকতো, রাজি থাকতো, তাহলে আল্লাহ পাক যাদের উপর খুশি থাকে তাদেরকে দুইভাবে পরীক্ষা করে। আল্লাহ পাক নিজে বলতেছে যে দুইভাবে তাদেরকে কি পরীক্ষা করে আল্লাহ পাক। তাদেরকে তো অবশ্যই আল্লাহ পাক তাদের জন্য কি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, সেটা বলতেছে। এখন আরেকটা হলো কি, আল্লাহ পাক তাদেরকে আরো বেশি খাঁটি করার জন্য তাদেরকে আরো পরীক্ষা করে। এখন এক বোন বিয়ে হয়েছে, বিয়ের পরে তার স্বামী এরকম যে তার সাথে খারাপ আচরণ করে বা বিভিন্ন রকমের করে, এই জন্য ওই বোনের উচিত তার আল্লাহর হুকুমগুলা, যেগুলো আল্লাহ চাইছে, আল্লাহ যে সমস্ত আমলের কথা বলছে, আল্লাহ তার ব্যবহারিক জীবন, কথাবার্তা কিভাবে বলা দরকার, তার আল্লাহর হুকুম, ফরজ নামাজ গুলা, ফরজ ইবাদত গুলা, তারপরে সততা, নিষ্ঠা, তার উপর তার যে জিনিসটা হেফাজত করতে বলছে সেগুলা সে কতটুকু করতেছে। যদি সে সঠিকভাবে সেগুলা করে, ফরজ ইবাদত আদায় করতেছে, আল্লাহর হুকুম ঠিকমতো পালন করতেছে, স্বামীর হক আদায় করতেছে, আত্মীয়তার হক আদায় করতেছে, এরপরও তার উপর যদি কোনো কষ্ট আসে, তাহলে হযরত রাবিয়া বসরির মতো তার জীবনকে করতে হবে। কারণ তার মালিকের ওয়াইফেরা, মেয়েরা তার উপর অনেক অত্যাচার করতো, কিন্তু তারপরে সে তাদের বিরুদ্ধে কখনো অভিযোগ করতেন না। একদিন এমন অত্যাচার করছে রাবিয়া বসরির উপরে, সে তার দাসী ছিল, ওই মালিকের বিবি ভয় পাইতেন যে একে তার মালিক কোনো বিয়ে করে পালায় কিনা, আজাদ করে দিয়া। সেই জন্য এই হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির উপরে অনেক অত্যাচার করতেন, অনেক খারাপ আচরণ করতেন। কিন্তু একদিন ওই যে মালিক, মানে দাসীর যে কি খরিদ করছে, সে আসি বলতেছে যে তুমি এরকম অত্যাচার সহ্য, আমি তো দেখছি তোমার উপর অত্যাচার করতেছে। কয় না, ওরা আমার উপর কোনো অত্যাচার করে নাই। কারণ কেন এভাবে তুমি কিভাবে বলতে? দেখো, আমি আমার রবের কোন জায়গায়, আমার রব আমার উপরে পরীক্ষার মধ্যে রাখছে আমাকে। হয়তো আমি কোন জায়গায় আমার কমি আছে, যদি আমি আমার রবের খুশি করতে পারতাম, তাহলে তোমার বিবি, তোমার বাচ্চা আমার উপরে সন্তুষ্ট থাকতো। এখানে আমার কোন জায়গায় কমি আছে, এই জন্য তোমার বিবি বাচ্চা আমার উপর অসন্তুষ্ট। আমার এমন কোন জায়গায় তারা আল্লাহর সাথে আমার দূরত্ব আছে, যেটার কারণে আল্লাহ পাক চাইছে এদেরকে দিয়ে আমাকে পরীক্ষা করতে। পয়েন্টটা বুঝতে হবে জিনিসটা। কি বুঝাইছে? ওনারা নিজের দোষটাকে দেখছে, শুধু অন্যের কোনো দোষকে দেখে নাই। আচ্ছা, একটা মা, একটা বোন শুধু দোষ দিচ্ছে, অমুক আমাকে মারতেছে, শ্বশুর মারতেছে, শাশুড়ি মারতেছে, স্বামী মারতেছে, খারাপ আচরণ করতেছে, কিন্তু সে একটু যদি চিন্তা করতো আমার কোনো জায়গায় কমি আছে কিনা, আমি তর্ক করি কিনা বেশি, বা আমি যে বিষয়টা বুঝি না সে বিষয়টা আমি কথা বলি কিনা, বা আমার অধিকার চাওয়াতে চাইতে যে এমন কিছু আমি চাইছি, আমি চাই করে চাইছি। অনেক সময় দেখা যায় কি, শুধু প্রথম জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পরে দেখা যায় স্বামী একটু ভালোবাসা বেশি দেখায়। এখন এই সুযোগটা গ্রহণ করি অনেকে কি করে, ও স্বামীর সাথে এমন কিছু কথা বলে, এমন কিছু ব্যবহার করে, এমন কিছু জিনিস করে যেগুলা স্বামী জীবনে সন্দেহ সৃষ্টি করে। এবং কি এটা আমি উল্টাটাও বলবো, এরকম ভাবে যে স্বামীর জীবনে যখন সন্দেহ সৃষ্টি করে, তখন পরবর্তীতে আসে আপনি যতই ভালো হওয়ার চেষ্টা করেন না কেন, তখন আর এটা হয় না। জীবনে কথা বলার সময় অতিরিক্ত কথা বলা ঠিক না। অতীত জীবনে যে কোনো কিছু এমন কিছু ঘটছে বা এমন কোনো ঘটনা করছে, তওবা করার পরে এটা অন্যদের কাছে বলা উচিত নয়। এবং নতুন পরিবেশে আসার পরে শ্বশুর শাশুড়ি ভালো দেখা বা স্বামী ভালো দেখা এমন কোনো অতিরিক্ত চাওয়া উচিত নয়, যেটা পরবর্তী তার জন্য বোঝা হয়ে যাবে। তার মানে কি, অনেক জায়গায় আমরাই ক্ষেত্র তৈরি করি পালাই, আমরাই সামাজিকভাবে অনেক সমস্যা তৈরি করি। এই জন্য আমরা বলবো মানুষ যে এটা শুধু একটা মেয়ের বেলায় নয়, শুধু এখন একটা স্বামী অভিযোগ করতেছে, আমাদের কাছে বস্তু আছে যে আমার ওয়াইফ কোনো কথা শোনে না, আমার ওয়াইফ অন্যমুখী, একটা শাশুড়ি ফোন করতেছে যে আমার ছেলের বউ এভাবে চলে। তার মানে কি, সবার জন্য এখানে উত্তর হলো কি, একটা স্বামী যদি সে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় পায়, সে যদি পরিপূর্ণভাবে তার হক আদায় করে, আল্লাহর হুকুম পরিপূর্ণরূপে পালন করে, এবং স্ত্রীর দায়িত্ব কি সেটা সঠিকভাবে পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছে, একটা শাশুড়ি মা হিসাবে, একটা শাশুড়ি যদি মা হিসাবে হয়, একটা শাশুড়ি অন্য মেয়ে আসছে তাকে যদি নিজের মেয়ের মতো করে দেখে, একটা আল্লাহর ভয় তার মধ্যে থাকে, তার কোনো দোষকেও সে যদি সংশোধনের জন্য আগ্রহ থাকে আর আল্লাহর জন্য করে থাকে, এবং আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করে, মিথ্যার আশ্রয় না আনে, যে সবসময় শিকায়াত অভিযোগের আশ্রয় না আনে, তাহলে ওই খারাপ মেয়েটাও কি হয়ে যাবে, জান্নাতি মেয়ের রূপে পরিণত হইতে পারে। একটা স্বামী তার বিবিকে এরকম জান্নাতি মেয়েতে রূপান্তরিত করতে পারে, একটা স্ত্রী তার স্বামীকে, তার শ্বশুর-শাশুড়িকে এভাবে জান্নাতি পরিবেশে তৈরি করতে পারে। তাহলে কি করতে হবে, তাকে তাদের দোষটাকে নিজেকে দেখতে হবে।
আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের দোষটাকে কি করতে হবে, দেখতে হবে। এই জন্য আমাদের সুফিয়া কেরামের তালিমাত কি, আউলিয়া কেরামের তালিমাত কি? আউলিয়া কেরামের তালিমাত হলো, শিক্ষা হলো, স্লোগান হলো এটা যে আমরা যত আমাদের দ্বারা যত ইবাদত, নামাজ, রোজা, উত্তম কাজ, সদকা, ভালো ব্যবহার হচ্ছে মানুষের সাথে, মানুষ আমাকে ভালো বলে, এটার জন্য আমার কোনো কর্তৃত্ব নাই, এটা আল্লাহ আমাকে দিয়ে করেছে। আমরা বলি না অমুক ভালো বউ, অমুক ভালো ছেলে, অমুক ভালো জামাই, আসলে এটার জন্য কর্তৃত্ব কি আমাদের নয়, এটা আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে। আর আমার দ্বারা যত খারাপ আচরণ, উগ্রতা, গালিগালাজ, বাজে ব্যবহার, শেকায়েত, অভিযোগ, অন্যের দোষ তালাশ করা, মানে সবকিছু এগুলো আমার দ্বারা হচ্ছে। তার মানে মন্দগুলো কি আমার দ্বারা হচ্ছে। এটার জন্য আমার কি করা উচিত? এটার জন্য আমার জন্য আরো বেশি আল্লাহর কাছে তওবা করা উচিত। যখনই কোনো মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ করবে, সাথে সাথে আমি দেখতে হবে আমার অভিযোগটা কি, তখন এটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নাফরমানি হচ্ছে কিনা সেদিকে খেয়াল করতে হবে, এবং আমার সেই আচরণকে, সেই ক্যারেক্টারকে আমাকে সংশোধনের জন্য আমাকে মেডিসিন নিতে হবে, আল্লাহ জিকির এবং ওই বুজুর্গদের সোহবতে যাইতে হবে, যেটার দ্বারা আমার এটা যাবে। এর আগে সামাজিক জীবনে একটা স্ত্রী কখনো তার স্বামীর অত্যাচার থেকে, শ্বশুর অত্যাচার থেকে বাঁচা সম্ভব নয়। আবার শ্বশুর শাশুড়িও কোনোদিন একটা ভালো মেয়ে পাবে না, আবার স্বামী একটা ভালো বিবি পাবে না। তাহলে কি করতে হবে? আমাদের স্লোগান কি হওয়া উচিত? এইখানে আমাদের স্লোগান হওয়া উচিত যে আমরা একে অপরের দোষ দেখবো না, আমার দোষটাকে আমি দেখবো, এবং আমি সেখানে শরীয়তের সম্মতভাবে যদি আমার দোষ পরিপূর্ণ দেখার পরে আমার কোনো দোষ নাই, আমি চেষ্টা করতেছি, এরপরেও তারা খারাপ আচরণ করতেছে, এরপরেও তারা এমন কিছু জানোয়ারি আচরণ করতেছে যেটা হয়তো আল্লাহ পাক সেখানেও তার জন্য কি বিধান রাখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান রাখছে যে স্বামী এত খারাপ, এমন জিনিস করে, স্ত্রী এত খারাপ, পরপুরুষের সাথে খারাপ কাজ করে, বিভিন্ন স্বামীর হক নষ্ট করে, এরকম এমন কিছু আছে, তো সেখানে বলা হয়েছে তার জন্য অন্য ব্যবস্থা আল্লাহ পাক রাখছে। এরকম এটা তখন রাখছে যখন তালাকের ব্যবস্থা রাখছে, ছুড়াছুড়ির ব্যবস্থা রাখছে। কেন রাখছে? এই জন্য রাখছে যে যেন আমরা কি করি, আমরা মনে করি যে শেষ পন্থা, এই জন্য আমরা এটাও অনেকে করতে চায় না, কারণ সামাজিক ভাবে অত্যাচার খায়, খারাপ অবস্থায় থাকে, একটা খারাপ মানুষকে সহযোগিতা করে কিন্তু নিজের সংশোধনও করতে চেষ্টা করে না। আর যদি সে ভালো মানুষ হয় কিন্তু আরেক খারাপ মানুষকে সম্মানের বয়ে, সমাজের বয়ে, ইজ্জতের বয়ে, সমাজের বয়ে সে কি করে, অন্যের গালিগালা শুনতো সে সহ্য করে, এটাও কোনো ইসলামে সাপোর্ট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটাকে সাপোর্ট করে নাই। জানোয়ার কখনো যদি ইনসান না হইতে পারে, তখন জানোয়ার থেকে একটা ইনসানকে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে আল্লাহ পাক সর্বশেষ পন্থা দিছে। তা আমরা যেটা দিতেছি সেটা হলো কি, আমাদের মেইনলি যেটা, সেটা হলো আমাদেরকে দেখা উচিত আমার ভুল কোথা আছে। আমার ভুল দুই জায়গায় হতে পারে, একটা নারীর বেলায়, একটা স্বামীর বেলায় হোক, একটা শ্বশুর শাশুড়ি মা বাপের বেলায়, কিভাবে আমার দুই বেলা আছে। একটা হলো আল্লাহর হুকুমের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে আমার কোনো জায়গায় কমি আছে। আরেক জায়গা হচ্ছে আমি আল্লাহ রাসূলের হুকুম পালন করার পরেও আমি অন্য অন্যায়কারীদেরকে আমি কোনো না ভাবে আমি তাদেরকে সাপোর্ট করতেছি। কেন? সমাজের ভয়ে, আমার কি, আমার কম এলেম থাকার কারণে সমাজের ভয়ে আমি কি করতেছি, ওদেরকে সাপোর্ট করতেছি। এখন আসেন, একটা মানুষ ধ্বংস হয় কেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছে মানুষের ধ্বংস কেন আসে? মানুষ তো আমরা সবাই, নারী পুরুষ সবাই কি, শ্বশুর হোক, শাশুড়ি হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, আমরা সমাজে কি সবাই রাজনৈতিক নেতা হোক, পলিটিক্যাল লিডার হোক, সচিব হোক, পুলিশ হোক, অফিসার হোক, সবকিছু ধ্বংস হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মানুষের মধ্যে একটা মানুষ কেন ধ্বংস হয়, মানুষের ধ্বংস কেন আসে, এটার জন্য বলা হয়েছে, এটা অলরেডি একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আছে, মানুষের কেন ধ্বংস হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা মানুষ তার মধ্যে পশুত্ব আসে যায়, তখন সে ধ্বংসের দিকে চলে যায়। পশুত্ব আসার জন্য কি, আমাদের ভিতরে কিছু জিনিস আছে, আমাদের ভিতরে কিছু রিপু আছে, আমাদের ভিতরে কিছু কি ষড়রিপু আছে, এটাকে বলা হয়। এই রিপুগুলোর কারণে আমরা কি হই, আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাই। সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম যারা তাজকিয়ার উপরে আলোচনা করেন, আমরা শরীয়ত পালন করার সাথে সাথে আমাদের ভিতরে যে সমস্ত রিপুগুলো আছে সেদিকে আমাদেরকে জোর দিলেই আমরা এই ধ্বংস থেকে বাঁচতে পারি। এর আগে কোনো মানুষ বাঁচার সম্ভাবনা নাই। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, মানুষ কেন ধ্বংস, সেটার উপর আমরা একটু আলোকপাত করি। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো কি, কলব। সেটা কি, কলব। এই কলব যখন তার কন্ট্রোলে থাকে না, অন্য লোক ওই কলবের উপর বসে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তখন এই কলব তাকে কি করে, লোভ সৃষ্টি করে। তার মধ্যে কি আসে, লোভ সৃষ্টি করে। যখন সে আল্লাহর হুকুমে চলে না, কলব যখন নিজের মতো আল্লাহর হুকুম মতে জিকির করে না, আল্লাহর মতো চলে না, তখন শয়তান সেখানে ওয়াসওয়াসা দিয়ে তার মধ্যে কি করে, দুনিয়ার একটার পর একটা আশার সঞ্চার করে, আমি আরো চাই। একটা মেয়েকে বিয়ে করেছে একটা পরিবার বিয়ে করানোর পরে দেখতেছি মেয়েটার বাপের সম্পদ কম, মেয়েটা দেখতে যেভাবে চাইছে সেভাবে না। সে চিন্তা করছে, তার একটা শাশুড়ি চিন্তা করছে তার মেয়ে, তার ছেলেকে বিশ্ব পরি বিয়ে করাইবো। এখন দেখা যাচ্ছে ভুল করে ফেলেছে, কারো চক্করে পড়ে, হের দৃষ্টিতে।
এরপরে কি করতেছে, মেয়েটা আরো সম্পদশালী বিয়ে করতে, তো শ্বশুর বাড়ির সম্পত্তি আমার ছেলে বড় লোকে যেতে হবে। এখন শাশুড়ি আর তারে মানতে পারে না, 2 দিন পরে শাশুড়ির মধ্যে জ্বালা শুরু হয়। কারণ কি হয়েছে, তার ভিতরে অস্ত্র আছে, শয়তান। এরকম একটা মেয়েও আমি ভুল বিয়ে করে ফেলেছি, আমার বাপ্পা আমাকে ভুল জায়গায় বিয়ে দিচ্ছে। আমি এর আগে তো আমার আরো বয়ফ্রেন্ড ছিল, স্কুল জীবনে বন্ধু ছিল, আরো সুন্দর ছিল, ওর কাছে টাকা কম, কিন্তু ও তো সুদর্শন পুরুষ, আমি তো ভুল জায়গায় বিয়ে করছি। এখন আসে এখানে কি হতে পারে না, তার মধ্যে লোভ সৃষ্টি হয়, আশা সৃষ্টি হয়। এরকম ভাবে একটা স্বামীও একটা মেয়েকে বিয়ে করার পরে, আমি আরো কত মেয়ে সুন্দরী মেয়ের সাথে চলছি, কত উত্তম মেয়ে দেখছি, কত ভালো ভালো মেয়ে, আমি কি বিয়ে করলাম, এটা 2 দিন পরে তার মধ্যে ইয়া সৃষ্টি হয়। কলবের মধ্যে বসে বসে শয়তানে কি করে, অসওয়াসা দিতে থাকে, আর সে লোভ সৃষ্টি হয়। এটার কারণে সে হয়, এখন তার সামনে সোনার সম্পদ পড়ে রয়েছে, খাজানা পড়ে রয়েছে, উত্তম বিবি আল্লাহর পক্ষ থেকে আছে, আল্লাহর পয়সালা, বউ মানতেছে না, শাশুড়িও মানতেছে না, স্বামীও মানতেছে না, তো অপদস্থ অপমান দুনিয়ার জীবনে এর জন্য তাদের জন্য কি হয়, শুরু হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর হলো, এখন লোভ যখন তার উপরে আক্রমণ করে, তখন তাকে কি করে, আশা মোহ যেটাকে বলে, মোহটা কি করে, ধ্বংস করে, তার নিরাশা পাইয়া বসে। আমি কি করলাম, তাকে আফসোস শুরু করে, এই বিবির সাথে আমার ঘর করা যাবে না, এই স্বামীর সাথে আমার ঘর করা যাবে না, এই শাশুড়ি বলে এই বউ দিয়ে আমার ছেলে চলবে না, আমার ছেলের জীবন শেষ, হায় হায় আমি কি করলাম। বউ এখন আল্লাহর বিরুদ্ধে সে অভিযোগ করতেছে, তারা যে পয়সালা, আল্লাহর পয়সালাকে তারা মানতে কোন রকমের রাজি নয়। এখন এই লোভ কলব থেকে অসওয়াসা শুরু হওয়ার কারণে এখন কি হইতেছে, এখন সে এই মোহে পড়ি, এখন সে কোনোভাবে যদি ওই মেয়ে ভালো আচরণ করে, ছেলের বইলে ওর লোকে আর খারাপ আচরণ করবে, মিথ্যা কথা বলি, অভিযোগ করে বিভিন্ন ভাবে মেয়ের ভুল ধরার চেষ্টা করবে। তারপরে স্বামী পছন্দ হয় নাই, এখন বিভিন্ন অজুহাতে স্বামীর সাথে সে চালাবে, অন্য পুরুষের প্রতি অন্যভাবে সে খারাপ করবে। আর স্ত্রী পছন্দ হয় নাই, সে এখন বিভিন্ন অজুহাতে পরকিয়া করবে। আর শয়তান তো আছেই, কারণ অসুস্থ সেই দিচ্ছে, কলিগের কাছে গেলে, বাইরে গেলে আরেকজনের সাথে সে আরেক মুখী হবে, তার কাছে এইভাবে সংসার জীবনে। তাহলে মূল জিনিসটা কোথা থেকে শুরু হয়েছে, তার ভিতর অপরিষ্কারের কারণে, এলেম নাকার কারণে। মূল পয়েন্ট শুরু হয়েছে কলব থেকে, যেখান থেকে বসে বসে ইয়া শুরু করছে। এরপরে দেখেন, এরপরে যখন তার উপরে গোস্বা আসে, এরপর আস্তে আস্তে তার কি শরীরের মধ্যে মোহ আসার কারণে তার গোস্বা আসে, কি করলাম, গোস্বা আসে, রাগ আসে, এবং তাকে সেটা উত্তেজিত করে দেয়। তাহলে কি করে, উত্তেজিত করে সবসময়, রাগ গোস্বা তার শরীরকে সবসময় কি করে, ইয়া করে। এখন সে যখন রাগ আসে, গোস্বা আসে এই লোভের কারণে, তখন সে সহ্য করতে পারে না, তখন সামনে কি পড়ে, সে কি করতেছে, সে স্ত্রীর গায়ে হাত দিচ্ছে, শাশুড়ি মিলে হাত দিচ্ছে, স্বামী হলে স্বামীর উপরে কোনো কিছু করতেছে না, সে মন যা চায় তা করার চেষ্টা করতেছে, স্ত্রী পুরুষ হলে স্ত্রীকে মারতেছে, স্ত্রী যদি এরকম তার উপরে ইয়া থাকে, গোস্বার কারণে, রাগের কারণে সে তার এমন আচরণ করে, এমন কার্যক্রম করে, যেটা সমাজে বাস্তবতার সাথে আমরা হচ্ছে। একটা নারী যখন স্বামীর উপর সন্তুষ্ট থাকে, অপছন্দ হয়েছে, তখন সে তারে কোন রকমের তার সাথে মানে সুখ সম্ভব বিয়ে করতে চায় না, তার প্রত্যেকটা আসন সে খারাপ। আর একটা পুরুষ যখন তার উপরে অসন্তুষ্ট বা কোনো কারণে তার পছন্দ হয় না, তখন সে বিভিন্ন ভাবে তার কোনো কিছু, তার গ্লাস নিয়ে হলে মারি দেয়, খারাপ ব্যবহার করে, গালি দেয়, মা ধরি গালি দেয়, বাপ ধরি গালি দেয়। আর শ্বশুর শাশুড়ি যখন অপছন্দ করছে, তখন তো তাদের প্রতি কদমে কদমে দোষ ধরে, প্রত্যেকটা কদমে কদমে কি করে, তার দোষ ধরে। আজকে সমাজ জীবনে এগুলা খুবই বাস্তবতা। এরপরে হয়েছে কি, এখন এরপরে তার মধ্যে যখন কোনো বিষয় তার মধ্যে আসে, এখন সে আস্তে আস্তে কি হয়, এই হতাশা তার মধ্যে সৃষ্টি হয়, হতাশ হইয়া দেয়, মানসিকভাবে বিপর্যস্ত হইয়া যায়। তার মধ্যে কি করে, তাকে অবহেলা করে শুরু করে সবকিছুতে, তার ইবাদত, আমল, কাজ, কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি, ওই পুরুষ আর কোনো কাজ করতে পারে না, ওই স্ত্রী তার জীবনে কোনো রকমের কোনো ব্যালেন্স করতে পারে না। সে ভালো কথা সে তার কাছে ভালো লাগে না, কারো ভালো উপদেশও তার কাছে কি হয় না, ভালো লাগে না, হতাশা হয়ে যায়। এভাবে সে বিয়া করতে গেলে তখন কি করে, এটার বিরুদ্ধে সে অপচয় করে, তার সম্পদ, তার সম্পদ নষ্ট হয়। আর যদি সম্পদ কামানোর রাস্তা বন্ধ হয়ে যায়, তাকে যদি সম্পদ থাকে সেটা কি করে, সে পাপের দিকে নিয়ে যায়। সম্পদ কি করে, যদি পুরুষ মানুষের সম্পদ থাকে, সে খারাপ ক্লাবে যায়, বিভিন্ন অন্য নারীদের প্রতি খারাপ। আর নারী হলে সে এটা দিয়ে বিভিন্ন ভাবে কাজ করে, শ্বশুর শাশুড়ি হলে জাদু টোনা করায়, বিভিন্ন রকম বিয়ে করায়, বিভিন্ন ভাবে তাকে বাজ করার জন্য তাকে বিভিন্ন সৃষ্টি করে। তো কি করে, এই অধৈর্য সম্পদ নষ্টের কারণে তার জীবনে দুঃখ কষ্ট আরো বড় আকারে নামে আসে। এভাবে সে দরিদ্র হয়, বালা মুসিবত তাদের উপর আসতে থাকে, তারা বিভিন্ন রকমের সমস্যাহীন হয়ে থাকে। এই জন্য আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, সেটা কি, মেইন জিনিস মানুষ ধ্বংস হয় কেন, তার কলবকে, সে কলবের যে জায়গা, সেখান থেকে শয়তানকে সরাইতে পারে নাই। আজকে আমাদের সমাজে যে সমস্যাটা, সেটা কি, আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হলো মানুষ এই রিপুগুলা, এই খারাপ রিপুগুলার জোর দিতেছে না। তো এখন আমাদের কাছে দোয়া চাইতেছে, হুজুর এটার জন্য করেন, তাহলে এটার জন্য রাস্তা কোথায়? রাস্তা হলো আমরা আল্লাহর পথে ফিরি আসা। এখন বলবো এটা কিভাবে আসা, অনেকে বলতে পারে না, এবার কিভাবে আসা, একদম সিম্পল, একদম কি সিম্পল। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কইছে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। আসরের কসম খায় বলতেছে, ইল্লা আল্লাযিনা আমানু,
বলতেছে ওরা ব্যতীত যারা বিশ্বাস করছে। যদি আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহর যে কোনো ফয়সালাকে মানিতে হবে। যদি আমার এমন পুরুষের সাথে বিয়ে হয়ে গেছে, আমার পছন্দ হয়েছে, যদি এটা আল্লাহর ইচ্ছা ছিল, সমাজের ইচ্ছা ছিল, হয়ে গেছে, এটাকে মানে নিলে এটাই তোমার জান্নাতে পরিণত হবে। আর এমন স্ত্রীকে তুমি বিয়ে করছো, দেখতে অসুন্দর, এ হইতে পারে, বা তোমার পছন্দ হয় না, তুমি তো একে মানি নাও, আল্লাহর সিদ্ধান্ত ফয়সালাকে মানি নাও পরিবার পরিজনে, তাহলে এটার মধ্যে তোমার কি জান্নাতে পরিণত হবে। এমন ছেলেকে তেমন জায়গায় বিয়ে করেছো, যে মেয়ে আসুক না কেন ওই মেয়ের নিজের মেয়ের মতো করে ভাবো, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে ওইখানে অটোমেটিক্যালি এখন দেরি হয় নাই, ঝগড়া জাতি যাই হয়েছে, এখনো তোমার সুযোগ আছে তাকে মানি নেওয়ার। যদি মানি নাও, তাহলে তোমার জীবন থেকে অটোমেটিক্যালি তোমার কি হয়ে যাবো, তোমার সমস্যা 99% তোমার দূরে যাবে, কারণ শয়তান আর ধোঁকা দেওয়ার কোনো সুযোগ পাবে না। এখন আসেন মানুষের যে মেইন জিনিসটা, সেটা হলো রিপুগুলা কি। এই রিপুগুলোর উপরে আমরা হালকা আলোচনা করি, যে আমাদের যে ষড় রিপু বলে, খারাপ রিপু বলে, এই রিপুগুলো আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটার মধ্যে 6টা রিপু আমাদের মধ্যে আছে। একটা হলো, প্রথমটা হলো কাম, তারপরে ক্রোধ, তারপরে লোভ, তারপরে মোহ, তারপরে মদ, তারপরে মাৎসর্য। এটা আধ্যাত্মিক ভাষায় কথাগুলো বলা হয়। এখন আপনারা এই শিক্ষাটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের ভিতরে একটা সাইড আছে পঞ্চ ইন্দ্রিয় বলে, 5টা অঙ্গ, যে অঙ্গের সাহায্যে আমাদের শরীরের ভিতরে জিনিসপত্র যায়। এই পঞ্চ ইন্দ্রিয় সাধন শিক্ষা আজকে কোনো ইউনিভার্সিটিতে পড়ে না, স্কুলেও পড়ে না, খালি শরীয়তের কিছু ভাষাকে অবশ্যই শিখাইতে হবে, এটার উপর সারি দিচ্ছে। এই জন্য আজকে একটা মেয়ে ওই জায়গায় যাইয়া তার অপছন্দকে সে গ্রহণ করতে পারতেছে না, একটা ছেলে তার অপছন্দকে সে গ্রহণ করতে পারতেছে, আল্লাহর সিদ্ধান্তকে সে মানতে, একটা শ্বশুর শাশুড়ি তাদের অপছন্দকে সে গ্রহণ করতে পারতেছে, আল্লাহর যে ফয়সালা সেটা তারা মানতে রাজি নয়। আর আল্লাহর ফয়সালা অমান্য করার কারণে সে যতই কিছু করুক না কেন, কি সোনার সংসার, কি সুন্দর মেয়ে, সুন্দর পুরুষ, সুন্দর সংসার, সব তছনছ হয়ে যাচ্ছে, সরকার হয়ে দিচ্ছে, বুঝতেছে না। একটা শাড়ি দিয়ে আরেকটার কাছে যাচ্ছে, আরেকটা শাড়ি দিয়ে আরেকটার কাছে, এক পুরুষ এক মহিলা শাড়ি দিয়ে আর 10টা বিয়ে করছে, কিন্তু তার জীবনে এক শ্বশুর শাশুড়ি, আমাদের সমাজে এদেরকে রাক্ষসী শাশুড়ি বলে, যারা নিজের ছেলেদেরকে বিয়ে করানোর পরে সবসময় তার মতো করে চায়, জুলুম করতে চায়। কিন্তু তারা যদি একটু ধৈর্যশীল হতো, নিজের মেয়ের মতো করে দিত, নিজের মেয়ের বেলায় যদি মেয়ের স্বামীরা যদি কোনো খারাপ আচরণ, সেটার দোষ হয়, কিন্তু নিজের ছেলের পরে যদি সে খারাপ আচরণ, সেটা কোনো দোষ ধরে না। নিজের ছেলের বর বেলা তার এরকম আছে, সবাই না, এরকম মেয়েদের মধ্যে অনেকেই আছে। আর ওর জীবনে যদি তার শ্বশুর শাশুড়ি তার লোক খারাপ আচরণ করছে, এখন সে কন্ট্যাক্ট করে রাখছে, এটাকে লিখে রাখছে, আমার ছেলের বোর সাথে আমি এরকম আচরণ করবোই। এরকম আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, কারণ এটা আল্লাহ পাক মাফ করুক, সবাই না, কিছু কিছু মারা আছে এমন অবস্থার মধ্যে বসে, আমি কষ্ট করে, আমার শাশুড়ি আমাকে জ্বালাইছে, আমি আমার ছেলের পরে জ্বালাবো। তো এই সমস্ত কারণের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো এদের বিতর্কে শয়তান কন্ট্রোল করতেছে। এদের মধ্যে এই রিপুগুলোর মধ্যে কোনো না কোনো একটা রিপু আছে, এর মধ্যে লোভ আছে, ক্রোধ আছে, অহংকার আছে, মাৎসর্য আছে। এখন আমরা একটা একটা করে বলি, এরপর আমরা আজকের আলোচনার যে মূল বিষয়টা, সেটা প্রশ্ন আকারে আসলেও আমি প্রশ্নগুলো এখানে নিয়ে আসছি অনেকগুলা, তারপরও পরবর্তী প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। তো আমাদেরকে বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা হলো আমরা আল্লাহর পথে ফিরে আসা। তো আমি এটা আলোচনা করে আমরা বাঁচার রাস্তাটা বলি। আমরা তওবা করব যে আমার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি হচ্ছে কিনা, আল্লাহর সিদ্ধান্তকে আমি অমান্য করতেছি কিনা, আল্লাহর ফয়সালাকে আমি, খালি আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, আমল করবো, নামাজ পড়বো, এটা পরে, এটা তো করতেই হবে, কিন্তু আগে আমাকে বুঝতে হবে, বসি চিন্তা করতে হবে আমার ভুল কি, আমি মানতেও, আমি আমার জীবনকে আমি এক্ষেত্রে মানাইতেও পারতেছি না। আমি অমুক বংশের মেয়ে, আমার বাপ অমুক, আমার মা অমুক, আমি এই জাত, আমরা সমাজে আছে না, আমি একটা বাজে মানুষের পাল্লায় পড়ে গেছি, আমি শুধু ওদেরকে বাজে ভাবতেছি। আমি ভালো বংশের হওয়ার পরে আমার মধ্যে কোনো বাজে গুণ আছে কিনা, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার মধ্যে কোনো দোষ, আমি শিক্ষিত, আমি অনেক ডিগ্রিধারী, আমি অনেক হায়ার এডুকেটেড। আরে ভাই, শিক্ষা, রে বোন, শিক্ষা তো তোমাকে মানুষ করার জন্য, এই শিক্ষা তো তোমার ডিগ্রি সার্টিফিকেট তুলনা করার জন্য নয়। আজকে তুলনা শুরু হয়ে গেছে। শিক্ষিত অশিক্ষিত, এটাকে বলা হয় যে শিক্ষার পরেও সেই শিক্ষা তার জীবনে কাজে আসে না, সেটাকে এই শিক্ষা সার্টিফিকেটে আছে, কিন্তু এই শিক্ষা কোনো বাস্তবে নাই। এই জন্য এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে। একটা বউকে, একটা ছেলেকে, তার স্ত্রীকে, তার মা বাপকে, এরা দেখতে হবে আমাদের কোনো জায়গায় ভুল আছে কিনা, আমরা সর্বোচ্চ আরো কোনো কিছু স্যাক্রিফাইস করতে পারি কিনা। এর মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, এর পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করতে হবে। বেশি বেশি আমরা তো সবকিছু, আমাদের দোষ দেখার মতো শক্তি আমাদের নাই। উত্তম মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ, তাদের সোহবতে যে জিনিসগুলো বলতে হবে, যেন সে আমার দোষটা আমাকে দেখাই যে তোমার দ্বারা এই আচরণটা হচ্ছে। আগের দিনে বুজুর্গানের দিনের কাছে মানুষ যাইতো, আল্লাহ পাক নিজেও বলছে যারা আল্লাহর ওলি, আহলে জিকির যারা, যাদের কলব জিন্দা, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, তোমাদের কোন বিষয় জানার সাথে তাদের কাছে যাও, তারা তোমাকেই দেখা দিবে, তোমার দোষটা দেখা দিবে। কারণ তোমার সামসামি যারা করবে তাদের কাছে গেলে সে তো টাকা, উকিলের কাছে যাইবা, উকিল কি বলবে, সে তার মামলা টিকে রাখার জন্য সে এমন ভাবে কথা বলবে যেন তার পকেট ভারী হয়। আর তুমি এমন সমাজে এমন কিছু লোক আছে যে তোমার ভালো সহ্য করে না, তো তুমি আলেম বলো, জালেম বলো, সে তার মতো গুরুত্ব দিয়ে দিবে। কিন্তু আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রিয়
প্রিয় যারা, তারা তখন তুমি যাবা তাদের কাছে প্রশ্ন করতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে জিকিরকে, কারণ তারা আল্লাহকে ভয় পায়। আহলে জিকির মানে আল্লাহর ভয়ের মধ্যে সর্বোপরি থাকে। এই লোকদের কাছে গেলে এরা তোমার দোষগুলো দেখাই দিবে, তোমার এগুলো দেখাই দিবে। যদি তোমার দোষ নাও থাকে তারপরে বলবে তুমি বেশি বেশি অধিকার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা করো আল্লাহর কাছে, তওবার কারণে আল্লাহর কাছে ইস্তিগফার করার কারণে, আর নিজে আরো ধৈর্যশীল হওয়ার মাধ্যমে বেশি বেশি সবর ধরো। তার মাধ্যমে কি হবে, একটা মন্দ লোক, একটা বাজে লোক যে তোমার সাথে খারাপ আচরণ করতেছে, তারও আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারেন, তার ভিতরে পরিবর্তন করে দিতে পারেন। তাইলে একজন আল্লাহওয়ালার পরামর্শ যদি একটা লোক চলে কি হবে, সে একটা তো ধৈর্যের কারণে আল্লাহর কাছ থেকেও যা পাইতেছে, কারণ একজন ধৈর্যশীলের সাথে আল্লাহ আছেন। আর দ্বিতীয় নম্বর কথা হলো, এই ধৈর্যের কারণে, ওই উত্তম গাইডের কারণে এই লোকটা কি হলো, আরেকটা লোকেরও হয়তো আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। তাহলে সমাজকে সে পরিবর্তন করলো। তাহলে একটা লোক উপকার করবে, উত্তর দিবে এভাবে যেন সে সমাজ শান্তিতে ফিরে আসে। এরকম লোকের কাছে এই উত্তর দিতে হবে। এর সাথে সাথে আমাকে আল্লাহর হুকুমগুলা, যেমন ফরজ ইবাদত আমার কোন জায়গায় কমে আছে কিনা, ফরজ নামাজের দিকে আমাকে গুরুত্ব দিতে হবে। সাথে সাথে শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব দিতে হবে। আমার চলাচল, আমার কথাবার্তা, আমার আচরণ, তারপরে কিভাবে রাসূল কথা বলতে বলছেন, কিভাবে অন্যের মনে যেন কষ্ট না যায়। মানুষ আমাকে কষ্ট দেয়, কিন্তু আমার কথার দ্বারা অন্যকে আমি কষ্ট দিব না। এইভাবে আমার ফরজ ইবাদতের পরে ওয়াজিব নামাজগুলা, সুন্নতে মুআক্কাদাগুলা, নফল নামাজের দিকে গুরুত্ব দিতে হবে বেশি বেশি করে। কোরআন তেলাওয়াত যদি পারি, কোরআন না পারলে কোরআন শিখার চেষ্টা করতে হবে। আল্লাহর কালামের দিকে গুরুত্ব দিতে হবে, জানার চেষ্টা করতে হবে। মহিষী নারীদের জীবনে যদি নারী হয়, মহিষী পুরুষদের জীবনে যদি আমরা পুরুষ হই, তারপরে মা বাপ হলে মহিষী উত্তম, আল্লাহর ওলিদের জীবনে জানার চেষ্টা করতে হবে, যাতে এই সমস্ত বিষয়গুলোকে আমরা কি করি, আমরা মোকাবেলা করতে পারি। এলেম হলো একটা সাগর, যেরকম ময়লা নিয়ে সাগরের মধ্যে জাপ দিলে ময়লা আর থাকে না, এরকম আপনার জীবনে কোনো মুসিবত আসবে, পেরেশানি আসবে, যখন আপনার এলেম থাকবে, নইলে আলেমের দিন যারা আল্লাহওয়ালা ওলি তাদের সোহবতে যাবে, তখন এই সাগর থেকে বাঁচার একমাত্র রাস্তা। এখন আমাদের সমস্যা, আমরা কাদের কাছে যাই, যারা সমস্যা আরো বাড়ায়, বা আমাদের ওরে দেখতে পারে না, এরকম একটা লোক আমি পরামর্শ করি। মানে আমার ছেলের বউটা আরো আমার পাশে আরো অনেক লোক পছন্দ করে না, তো শাশুড়ি ওই বোনের সাথে কথা বলে, যে বোন তাদের সাপোর্ট করে, মিথ্যাকে সাপোর্ট করে, ওই ভাইয়ের সাথে কথা বলে যারা অলরেডি দেখতে পায় না। এখন 3 শয়তান 10 শয়তান একত্রিত হইয়া আরো আগুনের মধ্যে তেল দিতে থাকে। এরকম ওই মেয়ে যারা শ্বশুরবাড়ি পছন্দ করে, ওই বান্ধবীর সাথে কথা বলে, ওই লোকদের সাথে কথা বলে, ওই মার সাথে খালার সাথে কথা বলে, যে অলরেডি শয়তানের দোষর। তো ওরা আরো পরামর্শ দিয়ে কি করে, এমন গাইড দে যে তো খারাপ, তালাক দে, ছাড়ি দে, এই বদমাশে তুই চলে যা। ওই পুরুষের বন্ধু ওই বন্ধুদের সাথে কথা বলে যে এই বন্ধুগুলো অলরেডি খারাপ। এখন এরা কি করে, এর ছাড়ি দে, এর ইয়ে কর, আরো সুন্দর বিয়ে করবি, কিন্তু অলরেডি তোমার কি করতেছে, তোমার ক্ষতি করতেছে। এরকম আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করতে বলছে। আমরা কাদের কাছে জিজ্ঞাসা করতেছি, শয়তানের কাছে। আল্লাহ বলছে কোন নামদারি আলেমের কাছে প্রশ্ন করতে বলে, বলছে আলু আহলে জিকরি, বলছে আহলে জিকরের কাছে যাও, তুমি কিছু জানতে চাও। দুনিয়াদার আলেম যারা মসজিদে ইমামতি নিছে, কোনো কিছু নিছে, যদি তার মধ্যে আল্লাহর ভয় না থাকে, সে এখনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো তার যোগ্যতা আসে নাই। যারা আহলে জিকরি তারা আলেম, কোন আলেম, তারা ওলামায়ে রাসিকিন, এবং তারা সর্বক্ষণিক আল্লাহকে ভয় পায়। এরকম আল্লাহর ওলিদের সোহবতে যাইতে বলছে। যদি না পাও, আমাদের বুজুর্গদের বলছে তুমি কোন আল্লাহর ওলি, যিনি জিন্দা ওলি, যিনি মাজারে, এটা নিয়ে আমরা আলোচনা করবো, মাজারের মধ্যে তার মাজারে যাও, জিয়ারত করো, তার উসিলা আল্লাহর কাছে কান্দো, দেখবা তার আল্লাহ ওই উসিলা আল্লাহর প্রিয় বান্দা, কারণ সে জিন্দা ওলি, কারণ সে সর্বক্ষণিক জিকিরের মধ্যে ছিল, আহলে জিকির। তো ও কথার আমলক, কিন্তু ওর উসিলা যখন আল্লাহর কাছে তালাশ করবা, তো আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য যুগে যুগে মানুষ মাজার মুখী, জিয়ারত মুখী, অলি আল্লাহ মুখী, কেন? তারা শান্তি পাইছে। আর এখন মানুষ যখন মাজার মুখিতা থেকে, অলি আল্লাহর দরবার থেকে যখন পিছে চলে যাচ্ছে, এখন মানুষ ঘরে বসে বসে কত কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতে 24 বরকত আছে, হাদিস পড়তেছে, ওজিফা পড়তেছে, ইউটিউবে কত ওজিফা দিতেছে, নামাজ পড়তে পড়তে দিন শেষ, কিন্তু কোনো বরকত পাচ্ছে না। কেননা আমার দোষটা তো আমাকে কেউ দেখা দিচ্ছে না। যখন তুমি কোনো অলির মাজারে গেলা, সেখানে যদি সক্কানি অলি হয়, সেখানে রহমত পড়ে, রহমত পড়ার পরে, আল্লাহর রহমতের বারিশ পড়ার পরে, তোমার ভিতরে দোষগুলো অটোমেটিক্যালি আল্লাহ রহমত পড়ার কারণে তোমার মন্দ শয়তান যখন তোমার থেকে দূর হয়ে যায়, নফসে আম্মারা শক্তি যখন কমে যায়, তখন তোমার রূহ শক্তি বাড়ে যায় ভিতর থেকে, আর তোমার মন্দ জিনিসগুলো তোমার ভিতরে আসি যায়। দেখেন আমাদের সমাজে আমি যদি কোনো অন্যায় করি পালাই, কারোর সাথে ভুল করি পালাই, তো কিছুক্ষণ পরে কি হয়, একটা লোক খুন করি আসে আফসোস করে, আমি কি করলাম। এই আফসোসটা যে সৃষ্টি করায়, একটা ভুল করে যে সৃষ্টি করায়, সেটা হলো তোমার ভিতরে পবিত্র আত্মা। কারণ সেটা এখন তুমি যখন শক্তিশালী আত্মাদের কাছাকাছি যাবা, রুহের জগতের কাছাকাছি যাবা, অলি আল্লাহর মাজারে যাবা, অলি আল্লাহর দরবারে যাবা, অলি আল্লাহর সোহবতে যাবা, তখন তোমাদের কলবের আশেপাশে, শরীরের আশেপাশে শয়তান গুলা থাকে, সেগুলা যদি তুমি তাদেরকে ভালোবাসো, ও আল্লাহর রহমত ওখানে পড়তেছো, রহমতের বরকতে গিয়ে ওগুলা দূর হইয়া যায়। বয়ন বুঝে আসছে কথাটা। এখন এই পরিবারের জীবনের সমস্যাটা সমাধান। এখন মানুষ মনে করে কি, ওই বাবার কাছে গেছে,
ও ভালো হয়ে গেছে। আরে না, বাবা এমন এক ব্যক্তি আল্লাহর খাস বান্দা যে ছিল, যার ওখানে সোহবতে যাওয়ার কারণে আল্লাহর রহমত তোমার উপর পড়ার কারণে তোমার ভিতরে যে খবিস ছিল, মন্দ স্বভাব ছিল, অসহসাকারী দান ছিল, ও সরি গেছে। এখন তুমি ভিতরের দোষগুলা তুমি স্বীকার করতেছো। কি করতেছো? ভিতরের দোষগুলা স্বীকার করতেছো। আর যখনই কোনো বান্দা নিজের ভুল কথা স্বীকার করে এবং তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আর যখন একটা বান্দাকে মাফ করে দেন, একটা বান্দাকে মাফ করে দেওয়া হয়, তার ভুলগুলা অটোমেটিক্যালি আল্লাহর রহমত তার জীবনে আসতে থাকে। এখন চতুর্দিকে তার গোলাপের বাগান হইয়া যায়। এখন স্বামীও ভালোবাসে, স্ত্রীও ভালোবাসে, শ্বশুরও ভালোবাসে, সমস্যা দূর হয়ে যায়, আল্লাহ এগুলো দূর হয়ে যায়। এখন ও মনে করতেছে কি, আম মানুষ যারা এলেম রাখে না, তারা মনে করে ওই অলি দিছে, আস্তাগফিরুল্লাহ, অলি তো কিছুই দেয় নাই, ডাইরেকশন দিছে। অলি ওখানে গেছো আল্লাহর পক্ষ থেকে তোমার ওখানে আসছে, ঠিক আছে? এখন এই ভুলগুলোর কারণে এক শ্রেণীর মূর্খ জাহেল আলেমেরা বলতেছে কি যে এখানে শিরিক করতেছে, আস্তাগফিরুল্লাহ, ওই অলি তো কিছুই দিল না, অলির ওখানে অলির উসিলায় আল্লাহ পাক তাকে একটা গাইড দিছে। আর পয়েন্ট বুঝে আসছে কথাটা কি, আগে তিনি এভাবে যাইতো, কিন্তু এখন আমরা কাদের সাথে পরামর্শ করি? ওই শয়তান আলেমদের সাথে, যারা খবিশ আলেম, দুনিয়াদার আলেম, তাদের কাছে গেলে না আপনার বিবি তো অমুকের লোক খারাপ কাজ করতে গেছে, অমুকে সত্য মিথ্যা সে জানেও না, তাকে ইয়ে করে দেন। কিন্তু বলা হয়েছে যে এখানে অনেক বিষয় যদি আছে, 3 ধরনের পরীক্ষা মানুষের জীবনে আসে। আমরা এটা নিয়ে আলোচনা পরে করবো। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম, পারিবারিক জীবনে যে বোনে প্রশ্ন করছে, যে ভাইয়ে প্রশ্ন করছে, আমাদেরকে এই পাশার জন্য আলোচনাগুলো করা শোনার দরকার। যে আপনি যাদের সাথে আলোচনা করতেছেন, আপনার মা যদি আপনাকে কুপরামর্শ দেয় যে মা জীবনে স্বপ্ন ছিল মেয়েটাকে আমি একটা ভালো স্বামী, আমি উত্তম পুরুষ, যার কাছে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, এরকম, এখন দেখতেছি না স্বামীটা ওই ছেলের মেয়ের জামাইটা আল্লাহ আল্লাহ নামাদি বা ওরকম হয় নাই, তখন মা কি করে, এদের তালাক দিয়ে দেয়, এর লোকের সংসার করার। এরকম মা আছে, অনেক কুটনি মাও আছে, খারাপ মাও আছে, আমরা সব মাকে বলতেছি না, অনেক খারাপ মাও আছে, অনেক খারাপ শাশুড়ি আছে, এভাবেও হয়। তারপর অনেক সময় মেয়ের বান্ধবীরা আছে, খুব পরামর্শ দেয়, সুন্দর সংসার করতেছে, 2 দিন পরে শারীরিক সামাজিক কোনো কারণে মেয়ে যদি স্বামীর কাছ থেকে কোনো কিছু না পায়, তো দেখা যায় কি বান্ধবীরা পাইতেছে, তখন তার মধ্যে শয়তান ঢুকে। এইভাবে তারপরে জীবন, এরকম পরামর্শদাতা যারা আছে তাদের থেকে সাবধান হও। মা বোনেরা যে আমার প্রশ্ন করছো, আর যারা পুরুষরা প্রশ্ন করতেছো, আমরা দোয়া করি তোমাদের জন্য যে তোমরা কার সাথে পরামর্শ করতেছো, কার কাছে তোমার সমস্যাগুলো বলতেছো, এটা না করি তোমার জন্য সহজ রাস্তা, তুমি অলির দরবারে যাই না ভাই, মা তুমি 2 রাকাত তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর কাছে কান্দো, 2 রাকাত নামাজ পড়ো, আর আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ, আমার তো এই পয়সাটা হয়েছে, আমার জীবনে সংসার হয়েছে, আমার স্বামী এটা, আমার বউ এটা, আমার ছেলের বউ এটা, এভাবে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ এটা আমি যেন তোমার সিদ্ধান্ত বানিয়ে দিতে পারি, আমাকে সেই তৌফিক দাও। আমার ভিতরে যে তোমার সিদ্ধান্ত না মানার কারণে আমার উপর যে মুসিবত আছে, আল্লাহ তুমি আল্লাহর কথা বলো, রাতে উঠে কি করো, আল্লাহর কথোপকথন করো। আর আল্লাহ তো সর্বক্ষণই তোমার কাছে আছে। আল্লাহ তো নিজে ঘোষণা করতেছে হাদিসের মধ্যে যে আসমানে, নিচের আসমানে এসে ডাকতেছে, কে আছে আসো আমার কাছে, কি চাইবে আমি দিব। তো আমরা তো সেটাও করি না, আমরা ওই লোকদের সাথে পরামর্শ করি, ওই পরামর্শ সারা রাত প্ল্যান করে থাকি, সকালে উঠে এটা আমি তালাক দিব, এটা ছাড়িয়ে দিব, এর ঘর সংসার ভাঙিয়ে দিব, এটা মারবো, ওই আরেক শয়তানের লোক পরামর্শ করি। আল্লাহর কাছে ক্ষমা চাও যে তোমাদের মধ্যে এই দোষ যদি থাকে, তো তুমি যতই কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলুক পড়ো, ওজিফা করো, কালমা পড়ো, কোনো কাজ হবে না। প্রথমে তওবা করতে হবে। কি তওবা? তওবা এই জন্যই করতে হবে যে আমি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আছি কিনা, আমি ওই লোকদের সাথে পরামর্শ করতেছি যে এই লোকরা আল্লাহর দুশমনের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, আর আমি ওদের কাছে যাইতে হবে যাদের সোহবতে যাওয়ার কারণে আল্লাহর স্মরণ হবে, এবং আল্লাহর স্মরণের মাধ্যমে আমার দোষগুলো আমি দেখতে পারবো, আর আমার দোষের জন্য আমি যখন তওবা করব, ক্ষমা চাইবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন। এমনি একটা রিওয়ায়াতের মধ্যে আছে, বলতেছে আমাদের প্রতিটা অঙ্গ, 360টা অঙ্গের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা বসে রাখছে। কি করছে? জোড়, যেগুলা 360টা জোড়া বিভিন্ন আছে, প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহ পাক ফেরেশতা বসায় রাখছে। আর যখনই আমাদের কোনো নাফরমানি হয়, অন্যায় হয়, ওই ফেরেশতাগুলা পাহারাদের থেকে সরি যায় ওখান থেকে, আর সরে যাওয়ার কারণে কি সেখানে শয়তান হায়রা, এখন এখানে ওই অঙ্গের মধ্যে রোগ সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এখন যখনই আমাদের জীবনে আমরা যখন খারাপ সঙ্গের লোকে চলি, আল্লাহ বিরোধীদের সাথে চলি, তখন কি হয়, আমাদের উপর যে আল্লাহ পাকের খাস রহমতের ফেরেশতারা আমাদেরকে পারদি কাজ করতেছে, সেগুলো আমাদেরকে দূর হয়ে যায়। আর আবার তওবা করার পরে আবার সেগুলো আবার কি হয়, বেরিয়ে আসে। কোন ওলি আল্লাহ দোয়া দিছে, পানি দিছে, দম করছে, বিকলাঙ্গ শরীর ভালো হয়ে গেছে, এরকম অনেক কেরামত শোনো না কথা। আসলে ওলি আল্লাহ কি আল্লাহর কালাম সে প্রকৃতভাবে পড়ে, সে আল্লাহর কাছে তওবা করে, সে আল্লাহর উপর আল্লাহ নাফরমানি করে না, সে আল্লাহ পাকের নাফরমানি করে না, আল্লাহর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নাই। এখন এই জন্য সে যে কালাম পড়ে মুখ দিয়া, আল্লাহ বলতেছে ওই কালাম ও পড়তেছে না, আমি পড়তেছি। আর যখন ওই কালাম যখন শরীরের মধ্যে পানিগুলা যায়, সাথে সাথে ওই ওখান থেকে শয়তান ভাগি যায়, ওই ফেরেশতারা আসে যায়। এই জন্য এটা কার্যকরিতা হইয়া যায়। পয়েন্ট বুঝে আসছে কথা থাকে। আমরা একটা বাচ্চা অনেক আলেমের দম করতেছে, যাইতেছে না, আর আমাদের এমন বুজুর্গ আছে একটু তাকাইলে চলে যাচ্ছে। হযরত গাউসে পাক আব্দুল কাদের একটা কেরামত আছে যে এরকম এক ব্যক্তি আইছে, হুজুর আমার জন্য আমার পানিতে দম করেন, তো উনি ওনাকে যাও তুমি এটা নিয়ে বাচ্চারা খাওয়া। ও রাগ করছে, রাগ করে বলতেছে দেখছো আমার একটু দমও দিল না হুজুরে, দম মানে ফু দেওয়া। তো ও পানিগুলারে পাশের পুকুরের মধ্যে পালাই দিছে, আর ওখানে আগুন লেগে গেছে। তখন বলতে দেখো আল্লাহর ওলিদের দেখা থেকেও ভয় পাও, যে আমি তোমাকে তো বলছি যাও, কারণ আমি দেখিয়ে দিছি, কারণ আমি তো দেখি না
আল্লাহ দেখছে। এই জন্য এগুলো আমরা কেন বলতেছি, এই আলোচনা থেকে যারা আমরা শুনতেছি, মা বোনেরা যারা ভবিষ্যতে শুনবেন, আপনারা যদি একটু গাইড পান যে আপনাদের ভুলটাকে আগে দেখতে হবে, এটার জন্য তোবা। মূল উদ্দেশ্য হলো আমরা ধ্বংস হচ্ছে কেন, আমাদের কলবকে চিন্তা করতে পারতেছি না, আর ওই মিশন নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি। আজকে ষড়রিপুরগুলোর উপর হালকা আলোচনা করি, এরপরে আমি আশা করি আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাইয়া গেছেন। এখন এখানে অনেক কিছু প্রাসঙ্গিক আসছে, মাজারে কেন যায় সেটাও আসছে, বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করব। কিন্তু যারা আমাদের সাথে চলেন, যারা আমাদেরকে পছন্দ করেন, ওলি আল্লাহদেরকে মানেন, তাদের জন্য এই নাশিসগুলা, এই প্রোগ্রামগুলা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। যারা বিশেষ করে আমাদের মুরিদিন, আমাদের পীর ভাই বা যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসেন, যারা মানেন, আমরা তাদের জন্য যদি দুই একজনও যদি এটা যারা উপকৃত হন, এখানে আপনার কোনো কোটি কোটি মানুষ পতারা হইতেছে, ধ্বংস হইতেছে, পরিবার ধ্বংস হইতেছে, সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু হকের উপর আমাদেরকে থাকতে হবে। ওরা হাজার লক্ষ কোটি হোক, ওদের কথা শুনি লক্ষ লক্ষ লোকের ভক্ত হোক, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের বুজুর্গদের তালিমাত হলো যে কে কোন মত করে, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহর পথকে ভালোবাসি, আল্লাহ যে পথ চলছে সেই পথে আমরা আত্মশুদ্ধির পথে চলবো ইনশাআল্লাহ। এরপরে হয়েছে কি, আমাদের জন্য দুশ্মন থেকে বাঁচার জন্য কি করতে হবে, এই জিনিসগুলো আমার দোষগুলো দেখার পরে আমি অধিকারে ইস্তেগফার করব। কি করব? অধিকার, এখন ওজিফাগুলো শুনেন, অধিকারে কি করব? ইস্তেগফার পড়বো। আমি সকাল সন্ধ্যা, আমি প্রতিটা নামাজের পরে আমাকে কিছু টাইম বাঁচে নিতে হবে। আমরা যদি আমাদের এই তরিকার আমল কি, আমরা কালকে বলে দিছি, ফাতিহা শরীফ পড়তে হবে। সকালবেলা যদি একবার ফাতিহা শরীফ পড়া হবে 4টা পাঠ, তাহলে আল্লাহ পাক তাকে পুরো দিন সমস্ত শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবে, খারাপ সঙ্গ থেকে হেফাজত করবে। সন্ধ্যার পরে একবার যদি পড়ি, সারা রাত আমাকে এই সমস্ত ইহা থেকে হেফাজত করবে। রাতে যদি অধিকারে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের বরকতে, গায়রতের কারণে আমার উপরে অন্যরা যা কিছু করতেছে দুশমন, সেগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সকাল যদি কুওয়াতে ইলাহির পায়েস আমরা খেয়াল করি, যদি আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেশি করে পড়ি, তাহলে আমার উপর সারাদিন কোনো রকমের বাধা শক্তি আসতে পারবে না। তার মানে কি, আমার কোনো জায়গায় কমই আছে। এই ওজিফাগুলো তখন করেন, আর তখন আপনি দেখবেন ফাতিহা শরীফের বরকত, দুরূদ শরীফের বরকত, নামাজের বরকত। আমাদের বুজুর্গরা তো প্রত্যেক নামাজের পরে এক এক, আমরা ওই দিন দিছিলাম হযরত খাজা গরিবী নামাজের তালিমাত, সেটা হলো ফজরের পরে সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা ইয়াসিনের তালিমাত দিতেন ফজরের পরে, জোহরের পরে ছিলেন সূরা নাবা তালিমাত দিয়েছেন তিনি, এরকম আসর পর আর রহমানের তালিমাত দিয়েছেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তালিমাত দিয়েছেন, ইশার পরে সূরা মুলক, এভাবে অনেক বুজুর্গ অনেকভাবে দিয়েছেন। আমরা যে তরিকা ফলো করি, তরিকা যে আমলগুলা, ওজিফাগুলা, জিকিরগুলাকে আমরা শহীদুত করি, এটার জন্য আমাদের আগে যেটা মেইন তওবা করতে হবে, আর তওবার আগে দেখতে হবে আমার মধ্যে কোনো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো আছি কিনা। আমরা যেটা আগে বলছি, যে সমস্যাগুলো, আমরা এমন মানুষকে বন্ধু বানাইছি, এমন অসৎসঙ্গকে সঙ্গ বানাইছি। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলতেছে আমাদের অসৎসঙ্গ আজকে বেশি, আজকে আমাদের মোবাইল অসৎসঙ্গ। এখানে এমন একটা ইউটিউব দেখতেছি, এমন চ্যানেল দেখতেছি, এখানে অনেক সৎসঙ্গগুলো তো আমরা শুনতে পারি না। সৎসঙ্গ এক ওয়ার্ড, আমাদের কথাগুলো একটু কথা শোনার পরে এটা ভালো লাগে না। আর অসৎসঙ্গ, হেলিদুলি নাটক, বিভিন্ন অভিনয়, মিথ্যা, এগুলো আমরা দেখার জন্য প্রস্তুত, ঘন্টার পর ঘন্টা আমরা কাটাই দিতে আসি। এরপর আমাদের আশেপাশে বান্ধবী, বোন, মা, বোন, ওদের সাথে আমরা সম্পর্ক রাখি, যারা আমার মিথ্যাটাকেও গ্রহণ করি নে এবং আমাকে সবসময় মিথ্যার পক্ষে সাপোর্ট করে। আপনি দেখবেন ওরা আমাদেরকে সাপোর্ট করে। আপনি যদি সে যদি একটা মিথ্যা কাজ করছে, খারাপ কাজ করছে, তাহলে সাপোর্ট করেন, তখন সে আপনাদের ভালোবাসবে। আর আপনি যদি ওখানে তুমি ভুল করছো, তো পরের দিন আপনার সাথে কথা বলবে না। তার মানে কি, সে অসৎ সঙ্গকে বাঁচিয়ে নিছে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো। এর মধ্যে এই 6টা জিনিসের দিকে খেয়াল করবো। কামরিফ হইলো আমাদের কামনা বাসনা, নারী পুরুষের একে একের প্রতি যুগ, এটাকে কামরিফু বলে। দুনিয়ার কামনা বাসনা যত কম করতে পারবো, যত চাওয়া পাওয়া কম করতে পারবো, আল্লাহ পাক যেভাবে রাখছে সৎ উপায়ে কামাইয়ের মাধ্যমে, আল্লাহ পাক যেটাকে দিছে আমাকে, আমার জন্য যে স্বামী, আমার জন্য যে স্ত্রী, আমার জন্য যে ছেলের বউ, যেভাবে রাখছে আমার জন্য যেরকম দিছে, এটার উপর শুকর গুজার করি। যদি আল্লাহ শুকর গুজার করি, এটার উপর কখনো অভিযোগ না করি, আমি যদি যেভাবে করছি সেভাবে থাকি, আমার কামকে কন্ট্রোল করতে পারি, চাওয়াকে কন্ট্রোল করতে পারি, তাহলে এই ষড়রিপুর কারণে আপনি কখনো প্রতারিত হবেন না। এরপরে যেটা আছে ক্রোধ, গোসা, যে ক্রোধ এমন এক জিনিস যেটা আগুন, যেটা কি আগুন। এই ক্রোধ থেকে আমাদেরকে কি করতে হবে, আমরা বাঁচতে হবে। ক্রোধ 2 রকমের হয়, রাগ 2 রকমের, একটা হচ্ছে রাগ, একটা অনুরাগ। এই জন্য মানুষ ক্রোধের, গোসার কারণে সামান্য একটা বিষয় নিয়ে মানুষ এমন পর্যায়ে পৌঁছে, মারামারি, খুনাখুনি, কাটাকাটি পর্যন্ত হয়ে যাবে। এর আগে রাগ নিয়ে আলোচনা করছি। এই জন্য ক্রোধকে, রাগকে, গোসাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং এই ক্রোধকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে অনেক ধৈর্য লাগবে। কি করতে হবে? নিজে ধৈর্যশীল হতে হবে, অন্যকে ক্ষমা করা শিখতে হবে। তাহলে রাগ থেকে বাঁচার রাস্তা কি? নিজে ধৈর্যশীল হতে হবে, অন্যের ভুলকে ক্ষমা করা শিখতে হবে। এরপরে হইলো লোভ।
লোভ তো আরো ডেঞ্জারাস জিনিস। লোভটা কি? লোভটা মানুষকে আমি আমার মতো পাই নাই, আমার কম হয়েছে, আমার এটা কম, আমার ওটা কম, হায় হায় আমার জীবনে আমি সবকিছু হারিয়েছি, অনেক এটা পাইছে, অমুক এটা পাইছে। এটা কি? লোভে পরিণত করে মানুষকে। আমার 10 টাকা ব্যবসা হলে আরো 10,000 টাকা চাই, আমি এটা করলে আরো চাই, একটা বাড়ি থাকলে 10টা চাই, এটা হইলে এটা হচ্ছে আমার ছেলেটা অমুকের ছেলে এই রেজাল্ট করছে, আমারটা করলো না কেন, অমুকের মেয়ে এটা করছে, আমারটা করলো না কেন, অমুকের স্বামীকে আমার স্বামী এমন না কেন, অমুকের বিবি এমন, আমার বিবি এমন না কেন, অমুকের ছেলে এমন, আমারটা এমন কেন। এগুলা কি? মানুষের লোভ। এই লোভ মানুষকে মানুষত্ব শেষ করে মানুষের পশুত্বে নিয়ে যায়। এই জন্য এই লোভের কারণে মানুষ বিবেকহীন হয়ে যায়, পশু হয়ে যায়, ধর্মকর্ম করার পরেও মানুষ মিথ্যায় আশ্রয় নেয়। এই জন্য এই লোভকে বশীভূত না করতে পারলে যদি আমাদের জীবনে সবকিছু চলে পরিষ্কার হয়ে যায়, সবকিছু হয়ে যায়। এরপরে বলছে মোহ। এই মোহ এমন এক জিনিস যে আমরা মোহের কারণে আমরা সাময়িক দুনিয়ার উপরে আমরা কি করি? আকর্ষিত হই বেশি। মোহ এমন এক জিনিস, মোহ এই অবাস্তবকে বাস্তব মনে করা। মোহ শব্দের অর্থ কি? অবাস্তবকে বাস্তব মনে করা। যেটা একটা ছেলে একটা খেলোয়াড় হয়েছে, আমার ছেলেরও খেলোয়াড় বানাইতে হবে, আমি অমুক হইতে হইব, আমি এটা হইতে হইব, আমি এটা হইতে হইব। অনেক কিছু অবাস্তব জিনিস আমার জীবনে না ঘটার সব দুই একজন করতেছে, আমি এটার পিছিয়ে পড়ে থাকি, লোহে পড়ে থাকি। আজকে মেজরিটি মানুষ মোহে পিঠে পড়ে আছে। একজন ইউটিউবার হয়েছে, একজন কোটিপতি হয়েছে, আদম ব্যাপারী করি, এমনি করি, অমুকের ঠকাইয়া একটা ব্যবসা করছে, বিভিন্ন ট্যাক্স পাকি দিয়া, বিভিন্ন সিটারি ক্ষমতা আইছে, ক্ষমতার একটু শক্তির কাছাকাছি গেছে, রাতারাতি মিলিয়ন টাকার মালিক হয়ে গেছে গা, কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে গা। একটা এখন ওরে দেখি আমারও লোভ হয়েছে, আমি ওই ক্ষমতা আসতে হইব, আমারও আরো ব্যবসায়ী হইতে হইব, আমারও এরকম বড় ইউটিউবার হইতে হইব, আমারও এটা হইতে হইব, যে কোনো ভাবে হোক, আমি ইমান নষ্ট করি হোক, খারাপ কাজ করি হোক, আমাকে করতে হবে। তাহলে কি হলো? মোহ মানুষকে ইমান নষ্ট করে দেয়, সবকিছুকে ধ্বংস করে দেয়, আর সব রকমের চিন্তাকে ভুলকে একদম ধ্বংস করে দেয়। তার চোখের সামনে সে অনেক মানুষকে মৃত্যু দেখে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। যতক্ষণ পর্যন্ত এই সামান্য দুনিয়ার চিন্তাই তার মধ্যে আসে না, সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু মোহ তাকে ছাড়ে না। এভাবে অনেকের অনেক রকমের মোহ আছে। কারো সম্পদের মোহ, কারো রূপের মোহ, কারো নারীর মোহ, কারো অনেক পুরুষের পরিস্থিতির উপর মোহ, মানে অন্য নারীর প্রতি মোহ। নিজের বিবি এত সুন্দর, এত ভালো থাকার পরও অন্য বিবিদের প্রতি, অন্যদেরকে ভালো লাগে, তার এটা লাগে না। এরকম অনেকের সম্পদের মোহ, আরো অনেক কিছু মোহর কারণে মানুষ জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, মানুষের সুখ থাকে না। আল্লাহ দেওয়া নিয়ামত হচ্ছে, আমরা এতক্ষণ আলোচনা করছি, এই জন্য সে মানসিকভাবে কষ্ট ভোগ করে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া এই মোহ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এখানে বুজুর্গরা বলছে যে জ্ঞানী আল্লাহওয়ালা, আহলে জিকির, উলামায়ে কেরাম, আল্লাহর ওলি, এদের উপদেশ লইয়া, ওদের সোহবতে চলি এই মহামুক্তি পাওয়ার রাস্তা। ঠিক আছে। এরপরে হলো মদরিফু। মদ আসলে এটার অনেক অর্থ। মদ বাংলা ভাষায় মদ বলে এটাকে। এটা জীবনযাপন করার যে মানুষের বিশেষ প্রয়োজন আছে, যে মানুষের যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলোর পরেও মানুষকে অতিরিক্ত উচ্চবিলাসী হওয়ার আসার কারণে মানুষ অস্থিরতা ভোগ করে, এটাকে মদ বলে। যে লোভ থাকে, কিন্তু লোভের সর্বোচ্চ হাইস্ট পর্যায়ে যেটা ক্রোধ থাকে, এটা লোভ, কাম, ক্রোধ, লোভের যেটা অতিরিক্ত বহিঃপ্রকাশ, এটাকে মদ বলে। আর মদ বিফুর কারণে সমাজ উচ্চতলার মানুষ, ধনী লোকেরা মানে নিচের দিকে মানুষদেরকে দেখে না, এদেরকে মনে করে পশুরা মানুষে না, এই পর্যায়ে নিয়ে যায় তাদেরকে। গরিব দুঃখী প্রতিবন্ধীদের প্রতি তারা কোনোদিনও মনোযোগ দেয় না। এরা এই জন্য তারা যদি গরিব দুঃখীর দিকে দেখতো, তাদের থেকে দুর্বলদের দিকে দেখতো, অসহায়দেরকে দেখতো, তাদের মতো দেখতে, অথচ সে আজকে গরিব, সে রাস্তায় চলতেছে, এরকম লোকদেরকে দেখলে এই মদ রিপু থেকে মানুষ বাঁচতে পারে। নিচের দিকে দেখতে বলছে, উপর দিকে। এরপরে বলছে মাৎসর্য রিপু। এটা হইলো মাৎসর্যটা আরো খারাপ জিনিস, যে অন্যের ভালো সহ্য করা যায় না, অন্যের এনভি যেটাকে বের, অন্য সহ্য করা যায় না। এই জন্য অতি আপন জনকেও অযথা সন্দেহের চোখে দেখে, এটা মাৎসর্য রিপুর প্রথম কাজ। এটা মাৎসর্য রিপুর যে কাজ কি, অন্যের ভালো সহ্য করা যায় না, এবং নিজের আপন লোকের লোকও সে কি করে, সে অযথা সন্দেহ করে, বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করে। আর এই রিপুর কারণে মানুষ অনেক রকমের ভালো কাজও সে এটার ফল পায় না। ভালো সহ্য না করার কারণে তার জীবনে ভালো মানুষের প্রতি কুদারণের কারণে, ভালো অন্যের ক্ষতি করতে যাইয়া, ভালো মানুষের ক্ষতি করতে যাইয়া নিজে শুধু সেখানে সে তার নিজের জীবনে সব দুঃখ, ওর জীবনে দুঃখ কষ্ট আনতে যায়, সে নিজের জীবনে কি হয়, সে সব রকমের দুঃখ কষ্টের জন্য ফিরে আসে, কিন্তু সবসময় তার ভিতরে অন্যের ক্ষতি চিন্তা করে, যে আমি যাদের পছন্দ করি না, সে যদি ভালো করে তাহলে আমি ধ্বংস করবো, তাহলে আমি কি করব, এই চিন্তা থাকার কারণে কি হয়, সে অন্যের ক্ষতি করে নিজেও ধ্বংস হয়। আর যারা আমি অপছন্দ করি তার যদি ক্ষতি হয়, আমার কাছে আনন্দ লাগে, আমার কাছে খুশ লাগে, আমার কাছে। এই জন্য বুজুর্গরা বলছে, সাধু সঙ্গ, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সঙ্গ ব্যতীত এই মাৎসর্য রিপু থেকে বাঁচার কোন রাস্তা নাই। লাস্টে যে দুটা রিপু, এই দুটা রিপু একমাত্র, তিনটা রিপু ওলিদের, মদ, তারপরে মাৎসর্য,
তারপরে হইলো মোহ। এই তিনটা আল্লাহর ওলিদের সোহবতে ছাড়া কোনোদিনও সম্ভব নয়। এই জন্য আমাদেরকে কোনো না কোনো ওলির সোহবতে দেওয়া। আল্লাহ পাক বলছে আল আবতাগু ইলাইহিল উসিলা, ঈমানের পরে বলছে তোমরা উসিলা তালাশ করা ফরজ। এই উসিলা মানে কোনো ওলির সোহবতে যাওয়া, ওলির কদমে যাওয়া, ওলিকে মানা, এটাকে গাউসে পাকও বলছে, এটা কি ফরজ। তো আজকে আমরা যে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে মানুষ কেন ধ্বংস হচ্ছে, একটা স্বামী কেন একটা স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়, তার সন্তুষ্ট, একটা স্ত্রী কেন স্বামীকে পছন্দ করে, আজকে কেন ঘর সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে শ্বশুর শাশুড়িরা কেন অন্যের একটা মেয়েকে নিজের মেয়ে তো মানতে পারতেছে না, নিজের মা কেন নিজের মেয়েকে অন্যদিকে দিচ্ছে। আজকে আমাদের এই রিপুগুলা আমরা যে আলোচনা করছি, এই রিপুগুলা আমাদের যদি সরাইতে পারি, তাইলে একমাত্র আমাদের কলব থেকে ওয়াসওয়াসা চলে যাবে। আর কলব থেকে, আমাদের দিল থেকে যখন ওয়াসওয়াসা চলে যাবে, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে আমরা যদি পরাজিত করতে পারি, একমাত্র কোন আল্লাহর ওলির সোহবত, তাদের গাইডে এই রিপু থেকে বাঁচা কি আমাদের সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান সময়ের এই সমস্ত ফিতনা থেকে আমাদের পরিবার জীবনকে, সামাজিক জীবনকে আল্লাহ শুকরের মাধ্যমে আল্লাহ রক্ষা করুক, এবং যত রকমের শয়তানি ওয়াসওয়াসা, খারাপ লোক সঙ্গ, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুক। আমিন। বারাকাল্লাহ ফিক শেখ। আজকের এই ঝাঁঝালো বক্তব্যের কারণে আমাদের সমাজ ব্যবস্থায় যেভাবে বিভিন্ন দোকান সাজাইয়া আলেম ওলামা রূপে, শেখ রূপে বিভিন্নভাবে মানুষকে গোমরাহ করে রাখছে, মানুষকে অন্যভাবে বুঝাইয়া অন্যদিকে ডাইভার্ট করে রাখছে, ওলি আল্লাহর প্রতি বিদ্বেষ সৃষ্টি করে রাখছে। এখন ওই জাতীয় কেউ যদি কোনো ভাই, কোনো বোন, কোনো মা বাপ শুনে এই বক্তব্য, হয়তো গালিগালাজও করতে পারে। এখন ওদের প্রতি কি নির্দেশ, ওদের প্রতি কি বলা যায়? এবং আমার যে প্রশ্ন হলো, 6টা রিফু আমাদের দেহের সাথে, প্রবৃত্তির সাথে এটা আছেই, এটার আমরা কোনো বিলীন করতে পারবো না। কিন্তু এটার যে সবচেয়ে খারাপ দিক না, এটার কোনো ভালো দিকও আছে, এটার ভালো দিকও আছে। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করছে, সুন্দর উত্তর। এটা আসলে এই রিপুকে দমন করা মানে রিপুকে ধ্বংস করা নয়, ষড়রিপুকে দমন করা মানে কি এটাকে ধ্বংস করা নয়। এটা যে খারাপ সাইড থেকে এটাকে ভালো সাইডে নিয়ে আসা। আমাদের লোভ থাকা উচিত। লোভ কি থাকা উচিত? লোভ হইলো দুনিয়ার নয়, লোভ হইলো আল্লাহর ইবাদত বেশি করার লোভ, আল্লাহকে পাওয়ার লোভ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের লোভ, আমাকে অধিক অজিফা আমল করার লোভ, আমার মধ্যে ভালো কাজ করার লোভ, এটা থাকার কথা বলেছে। মানে খারাপ থেকে নিজেকে এর দিকে নিয়ে আসা। আমাদের কামনা বাসনা থাকতে হবে। আমার চাওয়া উচিত, কি চাওয়া উচিত? আমার একটা উত্তম জীবন চাওয়া উচিত, আমার ইবাদতের দিকে আমাদের কামনা চাওয়া উচিত, আমার উত্তম কর্ম করে যেটা আল্লাহ সৃষ্টি মানুষের উপকার হয়, আল্লাহর রাসূল যেটা পছন্দ করে সেই কাজগুলো আমার কামনা বাসনা চাওয়া উচিত। স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বত থাকা উচিত, যাতে উত্তম সন্তান আসে, উত্তম পরিবেশ আসে, এই কামও থাকতে হবে। যদি কাম না থাকে তাহলে তো সংসার বিস্তার, মানে বংশ থাকবে না। তো এই জন্য উত্তম সঙ্গ, উত্তম জিনিস, উত্তম ভাবে যদি আমার কামকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে ওখান থেকে আল্লাহর ওলি পয়দা হবে, আল্লাহ পয়দা হবে, উত্তম পুরুষ পয়দা হবে, যারা পরবর্তী সমাজের এটা থাকা উচিত। তার মানে চেঞ্জ করতে হবে। আমাদের গোসা থাকা উচিত। এই গোসা এই জন্য থাকা উচিত যেন আমার এই গোসার কারণে আমার ভিতর কোনো শয়তান আমাকে দোকানে দিতে পারে। আমি রাত্রে উঠে যাবো তাহাজ্জুদ পড়ার জন্য, ফজরের সময় আমি যখন শয়তান আমাকে ঘুমানোর চেষ্টা করবে, আমি গোসা উর্বর করবো যে আমি ইবাদত করবো। এরকম আমার ওই কাজগুলোর প্রতি গোসা থাকা উচিত, যেখানে আমাকে মন্দ কাজে নিয়ে দিয়ে যায়, পুরুষ হলে পর নারীর দিকে নিয়ে যায়, খারাপ সঙ্গে এই গোসা থাকা উচিত, এদের লোক আমি মিশবো না। নারী হলে আমি পর পুরুষের দিকে নিয়ে যায়, অন্য দিকে নিয়ে যায়, আমি ওখানে যাবো না, এই গোসা থাকা উচিত। মানে মন্দ কাজ থেকে নিজেকে ভালো দিকে আনার জন্য গোসা থাকা উচিত। মোহ থাকা উচিত। কি মোহ? আল্লাহ পাকের কুর পাওয়ার, আল্লাহ পাক আমাকে দয়া করে বানাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পাওয়ার, আমার এই লালুস থাকা উচিত, আমার হিংসা থাকা উচিত, মৎসর্য থাকা উচিত। কোনটার? যে অন্যের প্রতি যে জিনিসটা আমার মন্দ লাগে, অন্য করলে খারাপ লাগে, আমি সেটা ভালো লাগা উচিত। আমি একটা মানুষের ভালোকে আমি অপছন্দ করি, এটাকে আমার ভালো লাগে না। আল্লাহ ভালোবাসে, এটা কি? আল্লাহ ভালোবাসি তাকে দিচ্ছে। তার ছেলেকে আল্লাহ ভালো বানাইছে, তার বউকে ভালো বানাইছে, তার মেয়েকে ভালো বানাইছে, আল্লাহ করতেছে। তার মানে আল্লাহর সিদ্ধান্তকে মানিয়ে নেওয়ার মাধ্যমে আমার ঈমানও মজবুত হবে, আমি আল্লাহর পেয়ারা বান্দাবান্দি হইতে। তার মানে কি? এই 6 রিপু মানে এই জন্য বলেছে এই 6 রিপুকে আমি সঠিকভাবে চালাতে হবে। এটা অনেকে ভুল বুঝে এটাকে ধ্বংস করতে হবে। ধ্বংস নয়, এটাকে পরিবর্তন করে কি করতে হবে? এটা যেই কাজ সেই কাজে নিয়ে আসতে হবে। আর এটার জন্যই কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবত দরকার, গাইড দরকার। আর আপনি যেটা বলছেন, অনেকে এটা না বুঝার কারণে বর্তমান সময়ে আলেম ওলামা রুফি যারা বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করতেছে। কারণ মানুষ আজকে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়া, মানুষ প্রতারিত, মানুষ কি? মানুষ নগদ চায়, মানুষ কান শুনে বিশ্বাসী। অমুক হতুয়া কি জিনিস, অমুক কি জিনিস, এই দরবারে যাওয়া যাবে কিনা কোনো দলিল ছাড়া বলে দিচ্ছে। এক শায়েখে বলতেছে যে কোনো পীরের দরবারে যাওয়া যাবে না, পীর কাউকে মুক্তি দিতে পারবে না, এটা করতে পারবে না। কাল হাসর ময়দানে এরকম দুনিয়াতে এরকম অনেক বাবা আছে টেন্ডারবাজি করে, নাম করা শায়েখ, আমরা নাম নিতে চাই না। তো ওর কোন দলিলের ভিত্তিতে বলছে? কোনো দলিল নাই। তার লক্ষ লক্ষ অন্ধ ফলোয়ার আছে, সুন্দর করে কথা বলে, সে বইলা দিছে, বস মানুষ তাদেরকে ইয়ে করে, কথাগুলো শুনতেছে, কিন্তু তার কোনো যুক্তি আছে? একজন
ফতুয়া দিবে ওই ব্যক্তি যে পরিপূর্ণ এলেম রাখে এবং কোন যোগ্য মুফতি আলেম যারা হানাফি মাযহাব ফলো করে এরকম বুজুর্গ ওদের কিতাবগুলোর সাথে হুবহু মিল রাখি এবং ওর সার্টিফিকেট প্রাপ্ত সনদ প্রাপ্ত এবং যুক্তি সহকারে দলিল সহকারে একটা বিষয় রায় দিতে হবে। এটা হলো ফতুয়া। এখন তো আমাদের দেশে নাম করা ওয়াজিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের ওয়াজে হয়, যে কোনো মুখে আসতে ফতুয়া দিয়ে দিচ্ছে। আর যে কোনো নাম করা চ্যারিটি চালায়, ফাউন্ডেশন চালায়, এরা নাম কোটি কোটি মানুষ তাদেরকে টাকা দিচ্ছে আর যুব সমাজকে উন্নত করার চেষ্টা করতেছে, বিভিন্ন করতেছে। আমরা তাদের বিরোধিতা করতেছি না, কিন্তু তারা এমন কথা বলে দিচ্ছে, ওরা গ্রহণ করতেছে, বলতে শাইখ যা বলতেছে তা, কিন্তু এটা কি সঠিক না অসঠিক এটা চিন্তাও করতেছে না। আজকে ভালো ভালো এই জন্য কে কি করবে, আমাদের বুজুর্গরা কি বলছে, আপনি যে কথা বলতেছেন যে অনেকে গালিও দিতে পারে, সে আমাকে গালি দেখ মন্দ দেখ সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা আমাদের বুজুর্গদের পথে চলতেছি কিনা, আমাদের বুজুর্গদের তালিবাত কি সেটা আমরা নিজে আমল করতেছি কিনা, এবং আমাদেরকে যারা ফলো করে তাদের সামনে তুলে ধরতেছে কিনা। এই জন্য আমরা কাউকে সমালোচনা করবো না, মন্দ বলবো না, কারো গালি দিলে এটা আমাদের জন্য কি সোনার সোহাগা, বাংলা ভাষা একটা কথা আছে, এটার জন্য আমাদের আরো কি ভালো জিনিস। কেউ যদি আমাকে মন্দ গালি দেয়, খারাপ গালি দেয়, এটার জন্য আল্লাহর কাছে শুকর গুজর করা উচিত। আর আমাদের সামনে গালি দিয়ে আমরা তাকে নিয়ে মিষ্টি খাওয়াবো, তার জন্য আমরা ফল পাঠাবো, তার জন্য আমরা টাকা পাঠাবো, তারে আমরা দাওয়াত করে খাওয়াবো, কি লেগা সে আমার উপকার করতেছে। সে কি করতেছে বলতেছে, একটা লোক যখন আপনাকে পিছে গালি দেয়, মন্দ কথা বলে, বা আপনার পিছের সামনেও গালি দেয়, আপনাকে খারাপ কথা, আপনার মধ্যে এই দোষগুলো নাই, তাহলে আপনাকে দোষী করো। আল্লাহর রহমত ডাইরেক্ট তার উপরে পড়তে, এটা হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। খাস হয়তো আবু বকর সিদ্দিকের সামনে ঘটনা করতেছিল আর আল্লাহর রহমত করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল। এইজন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে ওনাকে ইহুদি গালি দিতেন আর উনি সবসময় ফল পাঠাতেন, সুবহানাল্লাহ, ফল পাঠাতেন। আর যখন গালি বন্ধ করছেন, ফল পাঠানো বন্ধ করছেন। যখন ওই ইহুদি জিজ্ঞাসা করছে কেন আপনি ফল পাঠানো বন্ধ করছেন, আমি আরো গালি দেবো, তুমি বেশি দাও তাহলে আমিও তোমার দিব, কারণ তুমি গালি দাও আল্লাহর রহমত আমার উপর পড়ে, এটা তো আমার ইবাদতের দ্বারা সম্ভব নয়, আমি আমল দ্বারা আল্লাহর রহমত পাবো আশা করতে পারি না। কিন্তু তোমার গালির দ্বারা, তোমার বাজে কথার দ্বারা, মিথ্যা প্রতারণার দ্বারা আল্লাহর রহমত আমার উপর আসতেছে। তো এটা তো আর আমার উপর মিথ্যা অভিযোগের কারণে, মিথ্যা ইয়ার কারণে, একটা মানুষ বাজে কথা বলার কারণে আমার পিছে, তো আমার কি করতে, আমার গুনাহগুলোকে শেষ করে দিচ্ছে, আমার গুনাহ তার কাছে চলে যাচ্ছে। এই জন্য কোনো বুজুর্গ বলছে তোমাকে কেউ গালি দে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ওরে হেফাজত করো, কেননা তোমার গুনাহগুলো, অজান্ত গুনাহগুলো সে নিয়ে যাচ্ছে, তোমাকে নিষ্পাপ বানাচ্ছে। তো যারা ধৈর্যশীল, যারা ভালো মানুষ, যারা আল্লাহর পথে চলতে চায়, তারা মনে করে যে আমি ছোট হয়ে গেছি। না ভাই বোন, বোনেরা, ভাইরা, মায়েরা, আপনারা ছোট নাই, আপনারা উপকৃত হচ্ছেন অন্যের গালি দ্বারা, অন্যের মন্দ দ্বারা, অন্যের ধোঁকাবাজি দ্বারা, অন্যের গীবতের দ্বারা আপনি উপকৃত হচ্ছেন। ওইবার জন্য আল্লাহর কাছে পানা চান যে এগুলা করতেছে, আল্লাহ তারে হেদায়েত দান করো, আল্লাহ তারে এই বিপদ থেকে রক্ষা করো, কারণ সে তো অজান্তেই সব সাগর ব্যাংক বানাইতেছে, গুনাহ সাগর বানাইতেছে, সে নিজে আরো চলতেছে, সে যত নামাজ রোজা ইবাদত করতেছে, সে তো কি হইতেছে, তার বরবাদ হয়ে যাচ্ছে। টুকটাক যা বেচারা কষ্ট করে কামায় এগুলো ওদেরকে দিয়ে দিচ্ছে, যার পিছনে গীবত করতে, তার সওয়াবগুলো এর কাছে চলে আসতেছে আর ওর গুনাহগুলো ওর কাছে চলে যাচ্ছে। বুঝে আসছে কথাটা? তো আল্লাহর পথে যারা চলে, ওলি আল্লাহদেরকে যারা মানে, তারা কখনো হতাশ হয় না। তারা রাস্তার ধারে বিখ্যাত যদি কান্দে ব্যাগ লিয়ে চলছে, তারা গাছ তলায় চলে গেছে, ঘর থেকে বাইরে করেছে, তারা কোনো টেনশন নাই, যেখানে জঙ্গল সেখানে যাই বসে গেছে। বাবা ফরিদ জঙ্গলের পাশে গাছ তলায় বসে বসে সিরা গেঞ্জি গায়ে দিয়া কাজ করছে, কোটি কোটি ভক্ত তার, লক্ষ লক্ষ, এটাতে কোনো তাদের কোনো, কারণ তারা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে গেছে। এখন কে কি করতেছে সেটা তাদের দেখার বিষয় না, সে শুধু তাকেই দেখে যে আমি আমার আল্লাহর পথে আছি কিনা। আমাকে কেউ গালি দিলে সে খুশি হয়েছে, কেন খুশি হয়েছেন? এই জন্যই খুশি হয়েছেন, গালির দ্বারা দুইটা জিনিস, একটু সচেতন হওয়া যায়, আমার মধ্যে দোষটা আছে কিনা, আমার মধ্যে ওই দোষটা, আমরা তো কেউ গালি দিলে গায়ে লাগে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরিদের অনেক সময় গায়ে লাগে যে আপনারা গালি দিছে। তো আমার প্রশ্ন হলো, আমাকে গালি দিয়ে তোমার অসুবিধাটা কি? তোমার আরো খুশি হওয়া উচিত যে তোমার আপনার গালি দিছে, আপনাকে বন্ধ করছে, জাহেল করছে যে আপনারা বন্ধদের চলে চলেন, মাজার পূজারি, কবর পূজারি, এটা বসে, তোমার অসুবিধাটা কি হয়েছে? যে এই জন্য যে তোমাকে বুঝতে হবে যে যে লোকটা করতেছে তার মধ্যে হয়তো এলেমের সমস্যা আছে, আর নইলে আমার মধ্যে এই দোষগুলো আছে কিনা সেটা আল্লাহ পাক আমাকে সচেতন করতেছে। আমাকে কি করতেছে? সচেতন করতেছে। কেউ আমাকে একটা গালি দিল, আমাকে চেক করা উচিত, আসলে কি আমি মাজার পূজা করি কিনা, আমি কি আসলে ভণ্ডামি করতেছি কিনা, আমার মধ্যে কোনো জাহিলিয়ত আছে কিনা, আমি আসলে ভুল পথে কোনো আছে কিনা। ওই লোকটা তো আমাকে ভালোবাসি কথাগুলো বলতেছে, তো ওর জন্য দোয়া করি। কিন্তু আমি যদি চেক করে দেখতেছি আমি যে বুজুর্গদেরকে ফলো করতেছি এটাই সঠিক, ওই বুজুর্গদের দৃষ্টিতে আমি আরো চেষ্টা করতেছি, ওদের জন্য দোয়া করতেছি, তো আমার তো কোনো লস হতেছে না। ওর গালির দ্বারা আমার উপকারী হচ্ছে, ওর মন্দ বলার দ্বারা আমার উপকারী হচ্ছে, সব দিক দিয়ে আমার উপকার। যদি আমি সচেতন হই তাও উপকার, বলতে গেলে বাঁচে গেলাম, আর আমি যদি এইগুলো না করি তাহলে তো আরো বেশি উপকার। এই জন্য আমাদের সাথে যারা চলতেছে, যারা আমাদের আত্মীয় স্বজন, যারা আমাদের মুরিদিন, যারা আজকে ইউটিউব চ্যানেল শুনতেছে, সেখান থেকে কোনো কথায় কষ্ট পাওয়ার কিছু নাই, বরঞ্চ শুকরগুজার করা উচিত। আল্লাহ, এটা তো তোর বড় খাস রহমত, গালি খাওয়া একটা খাস রহমত। তোর মিলানের একটা রাস্তা বানোয়ারি, গালি দ্বারা কি হয়? কারণ আমি সারাদিন শেষটা পড়ে দেখলাম, আমার দোয়া কবুলের তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু রাসূল গ্যারান্টি দিছে, কারণ দেওয়া গালি সহ্য করতে পারলে, মন্দ কথা সহ্য, সাথে সাথে আল্লাহ রহমত তার উপরে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ডিকে টিভি সর্বদা সত্য এবং ন্যায়ের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে,
এবং ওলি আল্লাহ ও হকপন্থীদের কথা বলে। যদি আমাদের এই ডিকে টিভি থেকে আপনাদের কোনো ব্যক্তিগত কারো গায়ে লাগে থাকে, এই জন্য আমরা দুঃখিত। আমরা আশা করি সব সময় সত্য এবং ন্যায়ের কথা বলার জন্য আমাদের শেখ সাহেবের আজকের যে বক্তব্য আমরা বারবার শুনবো, এবং এখানে অনেক হেদায়েতের আলোক বর্তিকা আছে, আমরা বারবার শুনবো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক এবং বিশ্ব অশান্তি থেকে শান্তিতে ফিরে আসুক সবাই, এই আশাবাদ। এবং সর্বশেষে পীর সাহেবের কাছে দোয়ার আবেদন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু কাফি, কাসাতুল কাফি, ওয়াজাতুল কাফি, কাফারিল কাফি, লিকুল্লি কাফি, ফানিমাল কাফি ওয়ালিল্লাহিল হামদ। ইয়া রাব্বি আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু আলোচনা করছি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের অনেক মা বোনদের, অনেক ভাইদের প্রশ্নের উত্তরে দিতে আল্লাহ, এর মধ্যে আমাদের যত কমি আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই কথাগুলো দ্বারা আল্লাহ আমরা নিজেদেরকে আল্লাহ হেদায়েত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ যারা শুনতেছে আল্লাহ যাদের উপকার হবে আল্লাহ তাদের কান পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দায়িত্ব হলো আল্লাহ তোমার হুকুম পালন করা। আল্লাহ তোমার দায়িত্ব হলো তোমার বান্দা পর্যন্ত পৌঁছানো। রব্বুল আলামিন, আল্লাহ এই কথাগুলোর দ্বারা আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ যে ভুলগুলো আছে সেগুলো থেকে উত্তর তৌফিক দান করো। তোমার বান্দা তোমার হাবিবের উম্মত হওয়ার জন্য তৌফিক দান করো। ঘরে ঘরে অশান্তি, পারিবারিক জীবন, সামাজিক অশান্তি, ভাই বোনের অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, আল্লাহ জাদু টোনা তন্ত্র মন্ত্র সেহেল কোহেল, আল্লাহ এই রিপুর দ্বারা ষড়রিপুর দ্বারা ফসবতী হয়ে মানুষ একে অপরের ক্ষতি করার জন্য কত কি শয়তানি আশ্রয় দিতেছে। আল্লাহ এই ধোঁকা থেকে, এই শয়তানিয়া থেকে আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ যারা এই সমস্ত মুসিবতের মুখামুখি তাদেরকে তুমি ধৈর্যের সহিত মোকাবেলার কৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি সবার প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা জালেম বুঝে না, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি যদি এদেরকে হেদায়েত, এদের থেকে আল্লাহ তোমার সৃষ্টিকে, তোমার হাবিবের উম্মতদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ তুমি আমাদের প্রতি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো। আমাদের কর্মকে সঠিকভাবে করার তৌফিক দান করো। আমাদের মা বোন, পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় মুরিদিন, মুহিবিন, তামাম উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তামাম সৃষ্টির উপর তুমি খাস রহমত নাজিল করো। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।